السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা। সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত ইয়া ভইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা, নবীজি উনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ফেসবুক রেডিও, ইউটিউব রেডিও থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, দেশ বিদেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এবং যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে অসংখ্য অগণিত মসজিদ অতিক্রম করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় নবীজির মহব্বতে পাগলের মতো ছুটে এসেছেন। মহান আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সবাই আমিন। বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, উলিয়া উলিয়া, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী কর্তাবৃন্দ, সর্বস্তর আলিম উলামা, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত আল্লাহর ওলিগণ এবং তাদের জাকির শাকির মুহিব্বিন, পুরুষ মহিলা যিনি ইনসান, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, মহান আল্লাহ আমাদের এই মহব্বতকে কিয়ামতের দিন একসাথে হাসর এবং নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাকের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনো তিনি আমাদেরকে বেঁচে রেখেছেন এবং তার সন্তুষ্টিপূর্ণ হক মত পথের উপরে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যিনি সকল যুগের সকল নবীদের শ্রেষ্ঠ, নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের নবী রাসূল,
যার নাম আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির নাম শুনলে, দরুদ শরীফ পড়লে, একবার দরুদ পড়লে এই মুহূর্তের মধ্যে বান্দার জীবন থেকে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত নাজিল হয়। কি নবী যার নাম শুনে শুধু দরুদ পড়লেই মুহূর্তের মধ্যে একবার দরুদের বিনিময় বান্দা একবার দরুদ পড়া সময়টুকু বাকি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার উপর 3টা কন্ডিশন নাজিল করেন। একটা, মুহূর্তের মধ্যে তার উপরে 10 থেকে 70 বার রহমত নাজিল করেন। 10টি গুনাহ মুহূর্তের তার জীবনের আমলনামা থেকে কেটে দেন এবং 10টি রহমতের দরজা আল্লাহ পাক বানিয়ে দেন। এমন এক নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতের নাম হলো ঈমান। মানুষ ঈমান আনার জন্য কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, আজকে পৃথিবীর মানুষ অনেকেই ঝুঁকে পড়েছে। কিয়ামতের দিন এমনও প্রশ্ন হবে, যদি কোনো কাফের, মুশরিক একটি দিনের জন্য আমার নবীকে ভালোবাসা দেখাইছে, এই ভালোবাসাটাই ঈমান নামে কবুল করে তার নাজাতের উসিলা করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কাফের, একটা মুশরিক, একটা বেদিন, বদ্দিন যদি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখিয়েছেন, মহব্বত দেখিয়েছেন, যেহেতু হুজুরের মহব্বতের নাম কি? হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজির মহব্বতই ঈমান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা আমার নবীর মহব্বতের মধ্যে সন্নিবেশিত। আমরা সেই নবীর উম্মত। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আমরা এসেছি আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য। আপনারা প্রত্যেকটা জায়গায়, যে কোনো জায়গাতে বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, বাতিল দ্বারা আক্রান্ত হবেন, যে কোনো মৌলবী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অথবা কোনো পীর সাহেব হিংসা করবে, অহংকার করবে, যেটাই করুক তার বিনিময়ে আপনারা একটা কথা উপহার দিবেন। সেটা হলো যে আমাদের মুর্শিদ কিবলার কাছ থেকে আমরা কোনো হিংসা শিখি নাই, কোনো অহংকার শিখি নাই, গৌরব শিখি নাই, মিথ্যা কথা বলা শিখি নাই, কারো শ্রী দেখে, সৌন্দর্য দেখে পরশ্রী কাতর হওয়া শিখি নাই। সবাই আল্লাহর একবার নিকটতম হয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আল্লাহকে না মেনেই জান্নাতে চলে যান, তাতেও আমার যায় আসে না, কিন্তু আমরা আল্লাহকে মেনে জান্নাতে যেতে চাই। আপনি কোরআন হাদিস অস্বীকার করে জান্নাতে চলে যান, তাতে কি? আল্লাহ যদি দিয়ে দেয় চলে যাবেন। কিন্তু আমরা আল্লাহ এবং রসুলকে, কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করব, মেনে আল্লাহ পাক যদি দয়া করে জান্নাত দেবে, না দেয় যা দিবে আল্লাহ সেটাই নেব। ঠিক না? ঠিক। কারোর সাথে হিংসা করবেন না, অহংকার করবেন না, খবরদার। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফিহি জাল্লাতিন মিন কিবরিন, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে না যার ভিতরে একটা কপর্দক পরিমাণে অহংকার থাকবে। অহংকার বোঝেন তো? আমি কি একটা হয়ে গেছি, কি কথা কি বুঝতে পেরেছেন? আমি কি একটা হই নাই, আমার মালিক দয়া করে যা করে নিচ্ছেন আমরা গোলামি করছি, এইটা মনের মধ্যে থাকবে। রাজি? কখনো হিংসা, অহংকার করবেন না। কি না, কি পেয়েছি না পেয়েছি আল্লাহ পাক দয়া করেছেন, আমরা পেয়েছি। আমরা তাকে মানতে পারতেছি বা না মানতে পারতেছি, যতটুকু করতে পারছি, যতটুকু বলতে পারছি, এটা আমার ক্ষমতা নয়, এটা মালিকের ক্ষমতা। ঠিক না? ঠিক। অহংকার করবেন না। অহংকার মানুষকে শয়তানের এক গুণ, যেই গুণটা দিয়ে মানুষ শয়তানের পর্যবেসিত হয়ে যায়, নাউযুবিল্লাহ। তবে সত্য বলতে ভয় পাবেন না। সত্য বলা, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সুন্নাত, ওনাদের সত্য কথা বলা। প্রত্যেকজন নবী সত্য বলেছেন, কোন নবী সত্য ব্যতি রেখে মিথ্যা বলেননি। নবী রাসূল আলাইহিস সালাম সত্য বলেছেন। এতে সে যুগের মানুষেরা অনেক সময় বলেছে যে এভাবে আমাদের বিরুদ্ধে বলতেছে, আসলে বিরুদ্ধে নয়, সত্য বলাটা কি উত্তম জিহাদ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বিরুদ্ধে আচরণ করেননি। সত্য বলেছেন, যারা সত্যের বিরোধী তাদের বিরুদ্ধে চলে গেছে, আর সত্যের যারা পক্ষে তাদের কাছে মিষ্টি লেগেছে। তো আপনিও সত্য বলবেন, সত্য বড় তিক্ত। যারা সত্যবাদী নয় তাদের কাছে কি তিক্ত, কিন্তু যারা সত্যবাদী তাদের কাছে কি মধুর সে মিষ্টি। সত্য কথা অত্যন্ত
মিষ্টি, সেটা সত্যপন্থীদের উপর কাছে। আর মিথ্যাবাদীর কাছে কি? সত্য কথা পরেও তিক্ত। এই জন্য সত্য বলা উত্তম জিহাদ। এটা গীবত নয়, অহংকার নয়। কোনো সময় সত্য বলাকে কেউ গীবত বা অহংকার বলে প্রমাণ করতে চাইলে বুঝবেন সে তার দলের কাছে বিক্রি হয়েছে, সে সত্যের পক্ষে নয়। সত্যটা একটা আলাদা শক্তি। অন্ধকারের মধ্যে থাকলেও একটা মানুষের যে সত্যবাদী হয় তার একটা আলাদা শক্তি থাকে। আপনার বাড়িতে চোর উঠেছে, চোর সত্যি না আপনি সত্যি? কথা বলবে। যার বাড়িতে চোর হচ্ছে সেই মালিক সত্যি না চোর সত্যি? চোর তো মিথ্যা, ও শয়তানি করতে আসছে, চুরি করতে আসছে। চোর যদি 10 জনও আসে আর বাড়িওয়ালা যদি ন্যাংরা খোড়াও হয়, শুধুমাত্র একটু গালা খাকর দেয় অথবা কে, তাহলে 10 জন চোর পালাই যাবে। ওরে বাবা, বাড়িওয়ালা এখনো জাগ্রত আছে। একজন ল্যাংড়া মানুষের কাছে 10 জন বলিষ্ঠ চোর ভয় পায়, কারণ সে মিথ্যা বলে কি, কিন্তু বাড়িওয়ালা সত্য। সত্য কথা আপনি যখন বলবেন, আপনি যত দুর্বল হন, আপনার সত্যটা আপনাকে এমনভাবে প্রস্ফুটিত করবে যে হাজার হাজার মিথ্যাবাদী আপনাদেরকে ভয় পাবে। আমরা সত্যপন্থী থাকতে চাই, ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ভয় দেখাচ্ছেন মুমিনদেরকে, ভয় দেখাচ্ছেন কাদেরকে? কাফেরদেরকে না। কিন্তু কাফের তো একবার হয়ে গেছে, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নামের জন্য তাদের প্রস্তুতি করার জন্য বলা হয়েছে, অনাদি অনন্তকালের জন্য তারা জাহান্নামে থাকবে। কিন্তু আল্লাহ ভয় দেখাচ্ছেন কাদের? জোরে বলুন। কেন মুমিনের ভয়? কেন মুমিনের কেন ভয়? এখানে একটা প্রশ্ন আছে না? হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুত্তাকুল্লাহ, হে কাফেররা তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে বোঝা যেত কাফের তো ভয় দেখাবে আল্লাহ। মুমিন যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মেনে নিয়েছে, নবীজিকে মেনে নিয়েছে, কোরআন শরীফ মেনে নিয়েছে, আসমানি কিতাব বিশ্বাস করেছে, রহমতের ফেরেশতা বিশ্বাস করেছে, আখিরাত বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, তারপরেও সেই মুমিনকে আল্লাহ ভয় দেখাচ্ছেন কেন বলেন? হ্যাঁ, আল্লাহ নবীর সন্তুষ্টির জন্যই তো। সবাই তো সন্তুষ্টির কথাই বলে। কোনো মুমিন কি কইছে যে আমি এমনি এমনি করতে? সবাই বলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেছি। আল্লাহর সন্তুষ্টি তো সবাই হাসিল করতে চায়, কিন্তু আল্লাহ মুমিনদেরকে ডেকে ভয় দেখাচ্ছেন। ব্যাপারটা কি? ব্যাপার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত। বারবার একটি আয়াত বলা হয়, কিন্তু এক আয়াতে ওয়াজ করলে বছরের পর বছর শেষ হবে না। একটি আয়াতের উপর ওয়াজ করলে বছরের পর বছর শেষ হবে না। 9 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ বলে দিলেন, হে মুমিনেরা ভয় করো আল্লাহকে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুমিন সবাই দাবি করবে, কিন্তু অনেক মুমিন মিথ্যাবাদীকে বন্ধু বানাবে, অনেক মুমিন সত্যবাদীকে বন্ধু বানাবে। সত্যবাদীকে যারা বন্ধু বানাবে ওরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে যাবে। মিথ্যাবাদীদের যারা বন্ধু বানাবে, মুমিন দাবি করার পরেও বাতিল 72 ফেরকার অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে চলে যাবে। মুমিন সবাই মুমিন। আজকে শিয়ারা মুমিন দাবি করে না, কাদিয়ানি মুমিন দাবি করে না, ওহাবি, খারেজি, তবলিগি, চরমোনাই, লামাজাবি, জামাতি, কথা কর না। কে বলেছে আমি কাফের? বলছে কেউ? সবাই তো মুমিন দাবি করে, কিন্তু সাথী কাক বানাইছে? টিভির পর্দার 22 নম্বর মুন্সি। সাথী কাকে বানাইছে এরা বলেন? শয়তানের বাক্স। সাথী বানাইছে বাতিল দল, সাথী বানাইছে আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে, নবীর দুশ্মনী পক্ষে।
কেন মুমিনকে ডেকে আল্লাহ ভয় দেখাচ্ছেন? এটা তো অনেক বিষয় আছে, এ কথা তো দিন রাত নেই। মুমিন কেন কেন সাথী বানালেন? সাথী মুমিন থেকে বানালে কি হয়? মুমিন তো মুমিনই, মুমিন আল্লাহর কাছে কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। Oh believers of this world, this notice only for believers, not for believers or non-Muslims who stand this world, if male or female, young or adult or student. This notice only for believers. মুমিনের জন্য তো নোটিশ দিচ্ছে আল্লাহ। মুমিন বলতেছে, মুমিনকে আল্লাহ অর্ডার দিচ্ছে, বলতেছে if you can believer, যদি মুমিন হও, you will must successful in this world and the grave and the heaven, no doubt, and you will must get a tension free and hesitationless life, frustrationless life, from your duration to the judgment, no doubt. আল্লাহ তো একবারে পরিপূর্ণ মুমিনকে আশ্বস্ত করলেন, হে মুমিন, যদি তুমি মুমিন হও, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কে কোন দল করো কিছুই জানতে চায় না আল্লাহ। আল্লাহ বলেন যদি তুমি মুমিন হও, খুব খেয়াল করেন, ইফ ইউ ক্যান বিলিভার্স, যদি মুমিন হও তাহলে দুনিয়াতে সাকসেসফুল, কবরে সাকসেসফুল, আখিরাতে সাকসেসফুল, জান্নাতে সাকসেসফুল। ওয়া আনতুমুল আ'লাউন ওয়ালা তাহিনু, মুমিনদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মুমিনদেরকে তো পরিপূর্ণভাবে বলে দিলেন তোমাদের টেনশন নাই, তোমাদের পেরেশানি নাই, তোমাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। যেখানেই যাবে, যত বাহাদুর তোমাদের উপরে আক্রমণাত্মক ভূমিকা পালন করুক না কেন, সব জায়গাতে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, আমি বিজয় দেব। দুনিয়াতে বিজয় লাভ করবে, কবরে আল্লাহর সাহায্য পাবে, আখিরাতে জান্নাত পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তো মুমিনদেরকে কনফার্মেশন দিলেন, মুমিনদেরকে নিশ্চয়তা দিলেন, মুমিন যদি তোমরা হয়ে যাও দুনিয়াতে বিজয় দান করব, বিপদ মুক্তি দেব। আবার তিনি বললেন তোমরা যেখানেই যাবে বিজয় লাভ করবে, যেখানেই যাবে গায়বী মদদ পাবে, সাহায্য পাবে। শুধু এটাই শেষ নয়, সূরাতুল আলী ইমরানের 139 নম্বর আয়াত, এইটাই শুধু শেষ নয়। 3 নম্বর সূরা 4 নম্বর পারা, এটাই শুধু শেষ নয়। আবার কনফার্মেশন দিচ্ছি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, আল্লাহ বলেন আমি তো কনফার্মেশন দিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওদেরকে তো আমি জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে দিলাম, ওদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। মুমিনের আল্লাহ পাক এই কথা বললেন, তো মুমিন তো সবাই। এখন ওই মুমিনকে আল্লাহ ভয় দেখান কেন বলেন? সবাইকে তো মুমিন বলেছে, যারা মুমিন তার টেনশন নেই। আবার আল্লাহ পাক বললেন, খেয়াল করুন, মনোযোগ দেন, আবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আবার আল্লাহ বলে দিলেন, মুমিন তোমার ভয় কিসের? ও মুমিন, ও মুসলমান, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যে কোনো ব্যক্তি হও,
যদি তুমি মুমিন হও ভয় নেই, যেখানেই যাবে আমি আল্লাহ পাকের ওয়াদা রইল, ওয়া কানা হাক্কান আলাইনা, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার উপর হক হয়ে যায়, দায়িত্ব বানায়া নিলাম আমি আল্লাহ। নাসরুল মুমিনিন, নাসরুল মানে সাহায্য, মুমিনিন মানে মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব, হক আমি আল্লাহ গ্রহণ করলাম। এত কথা বলার পর আমার আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা ভয় করো। গোটা কোরআনে তো মুমিনদেরকে বারবার ডেফিনেশন দেওয়া হয়েছে, বুঝতেছেন আমার কথা? সবাইকে তো মুমিন, আল্লাহ বলে মুমিনের ভয় নাই, মুমিনের জন্য সাহায্যকারী আমি, মুমিনদের জন্য জান্নাতে দেব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আবার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা 257 নম্বর আয়াত, আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনো, মুমিন যারাই হবে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। আল্লাহু আল্লাহ পাক ওয়ালিউন বন্ধু হয়ে যান, ওলি হয়ে যান, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, যে মানুষগুলি আমার উপর ঈমান আনলো, মুমিনদের জন্য আল্লাহ বলেন আমি বন্ধু হয়ে গেলাম, তাদের জন্য আমি বন্ধু হয়ে গেলাম, ওলি হয়ে গেলাম, অভিভাবক হয়ে গেলাম, সাহায্যকারী হয়ে গেলাম। বন্ধু বন্ধুর জন্য কি কাজ করে শোনো, দুনিয়ার সকলতম সাচ্ছল্য জাহান্নামী রাস্তাগুলো থেকে তোমাদেরকে কন্ট্রোল করে তোমাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে, সকল প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে কন্ট্রোল করে, আযাব গজব থেকে বাঁচায়া সকল জাহান্নামী বাতিল রাস্তা থেকে বাঁচায়া, অন্ধকার রাস্তা থেকে বাঁচায়া জান্নাতি নূরের রাস্তায় কবুল করার দায়িত্ব আমি আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে আমি গ্রহণ করলাম। তাহলে গ্রহণ করলেন আল্লাহ মুমিনদের এত দায়িত্ব গ্রহণ করার পরেও ওই আল্লাহ আবার ভয় দেখাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে হুঁশিয়ারি সংকেত, বলেন। প্রশ্ন করল মুমিন, যেহেতু মুমিন যখনই কথা বলেন, কোরআন শরীফ যখন মুমিন পড়ে, মুমিনের পাশে দাঁড়িয়ে আমার আল্লাহ মুমিনের সাথে গল্প করে। আপনি কোরআন পড়বেন, গল্প কে করে? আপনি পড়লেন একটু আলহামদু আছে, আলহামদু বলার সাথে সাথে আমার আল্লাহ বলে লিমানিল হামদু, ও আমার প্রিয় বান্দা তোমার প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার জন্য? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, বান্দা উত্তর দিচ্ছে লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর জন্য সকল প্রশংসা। আমার আল্লাহ খুশি হয়ে বলেন, তোর আল্লাহর জন্য প্রশংসা করলি, মানিল্লাহ, ওই আল্লাহটা কে, কি রকম তার অবস্থা তুমি তো দেখো নাই, ওই আল্লাহর অবস্থা কি? মানিল্লাহ, কে তোমার আল্লাহ, তোমার আল্লাহ কেমন? বান্দা বললেন রব্বিল আলামিন, ও মালিক, আমার আল্লাহ তো তিনি যিনি শুধু জমিনের মালিক নয়, শুধু আসমানের মালিক নয়, শুধু মানুষের খাবার দানিওয়ালা নয়, সকল সৃষ্টি জাতির যিনি মালিক,
স্রষ্টা যিনি, খলিক যিনি, মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি। সুবহানাল্লাহ বলে। ছোট্ট পজিশন থেকে, জিরো থেকে হিরো বানান যিনি, এক ফোঁটা পানি থেকে একটা মানুষকে বিশাল বড় বীর বানান যিনি, এত সুন্দর নাক দেন, কান দেন, চোখ দেন, ব্রেন দেন, বুদ্ধি দেন, দুনিয়া যিনি বানাইলেন, আসমান যিনি বানাইলেন, জান্নাত যিনি বানাইলেন, জাহান্নাম যিনি বানাইলেন, এক কথায় গোটা জগৎ সমূহের সর্বত্র যে মালিকের একমাত্র একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে, সভরেন্টি, সার্বভৌমত্ব, পুরা জগতের মালিক যিনি, সেই মালিক আমার আল্লাহ। মালিকের ডিফিনিশন হচ্ছে, বান্দা যখন এভাবে করে, বান্দা যখন কোরআন শরীফ পড়ে, ওই সময় আমার আল্লাহ তার পার্শ্বে দাঁড়িয়ে আল্লাহর কুদরত তার সাথে মজা করে গল্প করে। আমরা কোরআন পড়ি, কোরআন পড়া ভুলে গেছেন তো? প্রত্যেক বাড়িতে কোরআন পড়া উচিত। ফজরের নামাজ পড়, ঠিক না? ঠিক। ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়বেন। অর্থ জানেন আর না জানেন, আমার আল্লাহ আপনার পার্শ্বে বসে গল্প করবে। আপনি কি চাচ্ছেন? কোরআনের মধ্যে চাওয়াও আছে, আছে না নাই? আমার আল্লাহ বলেন, তুমি চাচ্ছ, আমি দিয়ে দিচ্ছি। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যাচ্ছে উদউনি, উদউনি, আল্লাহ বলেন তুমি আমার কাছে চাচ্ছ, আস্তাজিব লাকুম, আমি দিয়ে দিচ্ছি। কি চান আপনি? কিসের অভাব আপনার? সব আমার আল্লাহ দিবেন। কে দিবেন বাবা? না, আল্লাহ পাক দিবেন। দেখুন করোনা ভাইরাসের দিকে তাকান। আমাদের চায়না বৌদ্ধ সরকার, কাফের বেঈমান, একসময় বলেছিল যে মেয়েদের বোরকা পরা যাবে না, বোরকা পরলে নাকি তাদের জঙ্গির মতো লাগে। এই বেয়াদব বলেছিল, এই বেয়াদব বলেছিল। এখন বেয়াদবের দেশের বৌদ্ধরাও মসজিদে গিয়ে দোয়া করে, আল্লাহ বাঁচা। আল্লাহ কই দাঁড়া, কেবল তো দয়া শুরু করছে। করুণা শব্দের অর্থ কি? হ্যাঁ, করুণা মানে দয়া না? করুণা করা, রহমত করা, দয়া করা। করুণা দিছে আল্লাহ, করুণা দিছে। কয় যে তোরা তো বোরকা পরতে নিষেধ করি, এখন আমি আল্লাহ এমন করুণা করব যে প্রত্যেক পুরুষ মহিলা সবাই বোরকা পরে বেরোবে। তবুও বিপদ থেকে বাঁচা কঠিন। এ পর্যন্ত যত হাজার মরছে, আল্লাহর মেহেরবানি, ওই একই দেশে বৌদ্ধ আছে, মুসলমানও আছে, একটা মুসলমান মরেনি। এটা কে দয়া করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? এখনো পর্যন্ত একটা মুসলমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরেনি। অথচ তাদের যাক ধরতেছে, 1 মাইল দূর থেকে দেখা লাগবে, তার লাশের কাছে কেউ যাওয়া পারবে না। কি মুসিবত! লাশের কাছে গেলেই সেও মরবে। কি আতঙ্ক ঢুকছে ভিতর। আসল কথা ঈমান নাই। কি নাই? আমার আল্লাহ বলতেছেন, যত বাড়বে পৃথিবীবাসী, আমি তত তাকে এভাবেই এমন একটা করে ডিজিজ দিব, এমন একটা করে রোগ সৃষ্টি করব, যেই রোগ তোমরা প্রতিষেধক বের করার আগেই লাখ লাখ মরে সাফ হবে। এটা আল্লাহর করুণা। কিন্তু মুসলমানকে আল্লাহ সেভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই মুসলমানগুলি যদি সত্যিকারে আল্লাহওয়ালা হতো, তাহলে তো কেমন সেভ করতো? বোঝেননি? বাংলাদেশে সবাই মুসলমান, সেখানে যেন মুসলমান, সবাই মুসলমান, কিন্তু বেশিরভাগ মুসলমান বাতিল 72 ফেরকা। তারপরেও কিন্তু আমার আল্লাহ সেভ রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সেভিং পজিশনটা, এটা আমার আল্লাহ দয়া করে কন্ট্রোল করেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি বান্দার ওলি হই, বন্ধু হয়ে তারপরে তাদেরকে আমি আমার জান্নাতি রাস্তায় কবুল করি এবং বিপদ আপদ থেকে উদ্ধার করি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়বেন, বাড়ি বাড়ি কোরআন পড়বেন। যে বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যে বাড়িতে দুরূদ শরীফ হয়, মিলাদ কিয়াম হয়, ওই বাড়ি আল্লাহর রহমত দিয়ে ভরা থাকবে। টাকা পয়সা না থাক, কিন্তু আল্লাহর রহমত দিয়ে ভরা থাকবে। যে বাড়িতে রহমত নেই,
মিলাদ ক্যাম্প হয় না, কোরআন শরীফ তেলাওয়াত হয় না, সারাদিন টিভি চলে, ওই বাড়িতে 20 টাকার মালিক হতে পারে কিন্তু শান্তি নেই, রহমত আসবে না, বরকত আসবে না। আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, টাকা দেখবেন কিন্তু শান্তি পাবেন না। ওই দেখতে দেখতেই নাই একদিন কবরে চলে গেছেন, টাকার জায়গায় টাকা পড়ছে। এই জন্য সবাই আল্লাহওয়ালা হতে হবে। মূল বিষয় হলো আল্লাহওয়ালা হওয়া। আমি চায়নাদেরকে ভেংসি করছি না, আমি তাদেরকে ক্রিটিসিজম করছি না, কিন্তু মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি যখন বান্দা জুলুম করে তখন আল্লাহ পাক কিন্তু তাদেরকে ছাড়েন না। আমরা দোয়া করি চায়না, ইটালি, সাউথ আফ্রিকা সহ যত দেশে করোনা ভাইরাস আক্রমণ করেছে, আল্লাহ পাক সকল দেশ সহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, সবাই আমিন। আমরা মালিকের কাছে দোয়া করি যে মহান আল্লাহ তার যেন দুনিয়াবাসীকে রহমত করেন, ঠিক না? ঠিক দোয়া চাই। আমরা বলি, এই কথাটাই বলতেছিলাম যে এত কথা আল্লাহ বললেন, মুমিনের জন্য এত বললেন, তারপরে ওই আল্লাহ আবার বলতেছেন ইত্তাকুল্লাহ, হে মুমিনেরা ভয় করো। এখন এই ভয়ের ব্যাপারটা কি এটাকে বুঝতে হবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কেন মুমিনকে আল্লাহ ভয় দেখাচ্ছেন, মুমিনকে ভয় দেখানোর কারণটা কি? আল্লাহ বুঝাইলেন, মুমিনদের দিকে তাকাও। যুগ যুগান্তরে মুমিনদের কন্ডিশন কমের পক্ষে 2 প্রকার ছিল। কয় প্রকার? এক প্রকার মুমিন আল্লাহ এবং নবীকে নিজে মানে, অন্যকে মানানোর চেষ্টা করবে। আরেক প্রকার মুমিন নিজেও আল্লাহ মানে না, নিজেও রসুল মানে না, শুধু আল্লাহ এবং রসুল মানার ধ্যান করে আর মানুষের কাছ থেকে দুনিয়া লুটে নেওয়ার চেষ্টা করে। দুটাই মুমিন, দুটাই কি? এখন আল্লাহ ভয় দেখালেন কোন মুমিনকে? কোন মুমিনকে ভয় দেখালো? যেই মুমিন ধান্দাবাজ, যেই মুমিন জুলুমবাজ, যেই মুমিন মানুষের ক্ষতি করে নিজের উপকার করার চেষ্টা করে, যেই মুমিন মানুষকে বিপদে ফেলে নিজে ওখান থেকে কল্যাণ লাভ করার চেষ্টা করে, যেই মুমিন দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, মানুষ খুন করে, তারপরও বলে আমি হক পথে আছি, এটাও মুমিন। কিন্তু এই মুমিন ওই মুমিন যেই মুমিন এজিদি মুমিন। বোঝার চেষ্টা করুন, কোন মুমিন? এই মুমিন সেই মুমিন যেই মুমিন এজিদি মুমিন। বলবেন হুজুর রাসূলের যুগেও কি এরকম মুমিন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এইরকম মুমিন ছিল কিনা? আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 65 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ বুঝাইলেন, আমার বন্ধু আমি আল্লাহ আমার কাছে আমার কসম করে বলছি। আল্লাহ নিজের কসম করতেছে, আমি আমার কসম করে বলছি আমার বন্ধু ও আমার হাবিব, লা ইউমিনুন, কখনোই নয়, ওরা মুমিন নয়। সুবহানাল্লাহ। ওরা মুমিন নয়। কারা মুমিন নয়? আল্লাহ। মুমিন নয় তারা যারা আপনার পিছে নামাজ পড়ে অথচ আপনার ফাইসালা মানে না। দেখেন, মুমিন তারাও, কিন্তু তারা মুমিন দাবিদার না। কথা বলেন না কেন? তারা কি মুমিন দাবিদার নয়? আমরা আখেরি নবীর পিছে নামাজ পড়ি। আজকের যেমন তবলিগরা কয় আমরা নামাজ পড়ি, মসজিদে সারাদিন থাকি, পেঁয়াজ রসুনের গুদাম দিছি মসজিদকে। কথা কন, আমি কিন্তু ক্রিটিসাইজ করছি, নামাজ পড়ি। হায় রে, নামাজি মুসলমানকে কাফের কোয়া যাবে না। আমার নবীর পিছে তো কোনোদিন নামাজ পড়ার সুযোগ পান নাই।
আপনারা তবলিগ করেন, চরমনাই করেন, তাবলিগ করেন, জামাতি করেন, ওহাবি করেন, নামাজ বিক্রি করেন, অথবা যে কোনো পীরের মুরিদ হন, ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস। একটা গাছের ফল দেখলে চিনা যায় এটা কিসের গাছ। আপনাকে আগে চিনতে হবে। আপনি প্রত্যেকটা জায়গাতে গিয়া আজকে সারা বাংলার কি একটা মজা পেয়েছেন। বাংলাদেশের শাসক গোষ্ঠী যারা, তারা অত্যন্ত ধর্মভীরুতা দেখায় মানুষের ভোট পাওয়ার আশায়। তারা আপনাদের কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। একটা নফল ইবাদত আখেরি মোনাজাত করবেন, তার জন্য প্রত্যেক এলাকায় বিঘাকে বিঘা জায়গা অ্যাকোয়ার করে আপনারা একটা করে মার্কাজ বানাচ্ছেন। ইসলামের মার্কাজ এত লাগে না, ইসলামের মার্কাজ মদিনায় যথেষ্ট। এত মার্কাজ বানালেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে থানায় থানায় মার্কাজ। বাংলাদেশ সরকার ভাবতেছে কি সোয়াবের কাম করতেছি, মার্কাজ বানিয়ে দিচ্ছি, জায়গা করে দিচ্ছি, কিন্তু একটিবার চিন্তা করলেন না ওই মার্কাজে যারা ইবাদতে দেখতেছে, আপনার জুমার নামাজ পড়া ফরজ ছিল জুমা মসজিদে, কিন্তু মসজিদ বাদ দিয়া মার্কাজে যাইয়া ওখানে পুরা মাঠের মধ্যে নামাজ পড়াচ্ছে। আমার শাসক গোষ্ঠী বুঝলো না এটা কোন ইসলাম। প্রত্যেকটা মার্কাজ হতে হবে রোডের সাইডে। রোডের সাইডে মার্কাজ না হলে রোড ক্লোজ করে দিয়া, বন্ধ করে দিয়া, হাজার হাজার মানুষের গাড়িকে, হাজার হাজার গাড়িকে ক্লোজ করে দিয়া দেখাতে যাবে না আমরা একটা দল আছি, আমাদের লোক সারা দুনিয়া। তোমরা দোয়া ধরো, কি হলো? ওই দোয়াটা করা ফরজ না নফল? আমাকে বুঝান, ওই দোয়াটা করা নফল না ফরজ? নফল। নফল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কোন রাস্তা বন্ধ করে দোয়া করছিল? নফল। এটা বেদাত, প্রকাশ্য বেদাতের ছাই। আমার চ্যালেঞ্জ রইল, সমস্ত বাতিল গোষ্ঠীর কাছে চ্যালেঞ্জ রইল, রাস্তাঘাট বন্ধ করে দিয়া, রাস্তার পার্শ্বে পার্শ্বে মার্কাজ দিয়া, রাস্তাঘাট বন্ধ করে দিয়া, হাজার হাজার মানুষের কষ্ট দিয়া ওই দোয়া করা, এটা নবীজি কোথাও শেখান না, এটা বেদাতের ছাইয়া। বেদাতের ছায়া হলো। অথচ কত বড় আকর্ষণ আল্লাহওয়ালা আমরা। নামাজ যখন পড়াচ্ছেন, ফরজ নামাজ হচ্ছে, ফরজ নামাজের পরে দোয়া নাই। কতক্ষণ ফরজ নামাজের পরে দোয়া নাই। আজানের পর খালি চুলকায়। একটা তবলিগি আজানের পর দোয়া করে না। তবলিগি করার কাউমি খারেজি করার নামাজ আবি জামাতি কেউ আজানের পর দোয়া করে? বরং আপনি যদি কোন থেকে বেদাত, নাক মানে গন্ধ লাগতেছে, বেদাত। অথচ আল্লাহর বন্ধু বললেন আফটার আজান টু ইকামা, আফটার ফরজ সালাত and at midnight dua must be granted. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قيل أي دعاء أسمع يا رسول الله صلى الله عليه وسلم في رواية أخرى في الترمذي متى يجيب الدعوات يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর বন্ধু কোন সময় দোয়া কবুল হয়? হুজুরকে জিজ্ঞাসা করা হলো। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিরমিজি, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। হুজুর বলেন ইউজিবুদ দাওয়াত বাদাল আযানি ইলাল ইকামা। পরিষ্কার কিনা? কথা কোন পরিষ্কার কিনা? বাদাল আযানি ইলাল ইকামা ওয়া জাওফাল লাইল ওয়া বাদা সালাতিল মাকতুবা। দুনিয়ার মানুষেরা, আমি আখেরি নবী তোমাদের বলে দিলাম, আজান যখন হয়, আজানের পর থেকে ইকামত পর্যন্ত টাইমটা তোমরা যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আজানের পরে দোয়া কবুল হয়, নবীজি বললেন এটা তাদের কাছে বেদাত। জাওফাল লাইল, তাহাজ্জুদ মুহূর্তে, রাত্রি দ্বিপ্রহর, রাত্রি দ্বিপ্রহরে দোয়া করলে দোয়া কবুল হয়।
অথচ তাদের এশা নামাজের পর বিদায় যায় আরামে ঘুম পাড়তেছেন 8-10 ঘন্টা ধরে মসজিদে, আর পুরা মসজিদ মাকাচ্ছেন। এশা নামাজ যদি জামাতে পড়া হয়, ফজর জামাতে পড়লে মাঝখানে পুরাটাই সোয়াব, খালি ইবাদতের সোয়াব। কিন্তু আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়াগণ অনেকে আছেন এশার ওযু দিয়া ফজর পড়েছেন, তারা ঘুমাইলো কখন? কোন আপনারা বুঝান আমাকে, এটা তো দুইটাই তো মুমিন, দুইটাই তো মুমিন। তাহাজ্জুদ অর্থাৎ রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত যাওয়াই যাবে না, বরং তারা ফতোয়া দেয় সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ যদি কাজা হয়ে যায় 4 পয়সার দাম নেই। সারা যে ওয়াজ শুনে সে ফজর কামাই করবে না, বরং যে এশার সময় শুইছে ওর ফজর কামাই হবে। উল্টা পাল্টা করতে করতে সব শেষ। শেষ পর্যন্ত স্বপ্নদোষ হয়েছে, মসজিদ মেয়ে গেছে ওই অবস্থায়, বাবা শীতের সময় তো তোমরা ছোট মানুষ, ওযু করুক এশা নামাজ পড়ো। নিজেও মাখলো, মসজিদও মাখলো, সব মাখলো, নাপাক নাপাকি। কত সুবিধা ইসলাম, কত সুবিধার জিনিস। হ্যাঁ, এটা তো আমার প্র্যাকটিক্যাল কথা বলছি। এই বগুড়ার একজন বলতেছে মাঘ মাসের শীত ভাই, আমরা মাদ্রাসার সব ছাত্রগুলা গেছি, ওই ছাত্রই বলছে, যদি চান আমি এখন দেখাচ্ছি। গেছি, আমাদের তো অধিকাংশের স্বপ্নদোষ হয়ে গেল। বলে হুজুর কি করবো? ওই শীতের দিন তো তোমার অসুবিধা নেই, তোমার ছোট মানুষ, ওযু করে এসে নামাজ পড়ো। ছোট মানুষের বলে স্বপ্নদোষ হয়, ছোট মানুষের স্বপ্নদোষ হয়। কি পাগল, কি ছাগল, কি কয়? সুন্নতের দাম নাই, ফজরের দাম নাই, বেদাতকে সুন্নত বানায় বসে আছে। কথা করছেন না? আমি তো কোনো দলের বিরুদ্ধে নেই আব্বা, আল্লাহর কসম। ইসলাম মানেন, আমি ইসলামের পক্ষে আছি। আপনি আমার নবীর পক্ষে, আপনাকে আমি কনগ্রাচুলেশন জানাবো। আমার কোন পীরের মুরিদ আপনি, আর কোন মুফতির ভক্ত, কোন মুহাদ্দিসের ভক্ত, খারেজি না ওয়াহাবি, কিছুই আমি জানতে চাইবো না। খালি আমার নবী প্রেম দেখান, আপনি আমার মাথার তাজ। যে পীরের মুরিদ হন আপনি, আমার মুরিদ হওয়া লাগবে না। যে নবীর সৈনিক সে আমার সৈনিক, যে নবীর সৈনিক তার আমি ভক্ত, সে আমার ভক্ত হোক আর না হোক, আমি তার ভক্ত। কারণ নবীর সৈনিক তো মুমিন, মুমিনের ভক্ত হয়ে থাকা, গোলাম হয়ে থাকা তো আমার কপাল। নবীর দুশমন ইবলিস, ইবলিসকে কখনো জুলুম করব না, কিন্তু ওকে আমার পাশে আসতে দিব না, লাত্তি মেরে ছাড়বে। ইবলিস আমার নবীজির দুশমনি করে আপনি মুমিন? কিভাবে মুমিন বলেন, আমাকে বুঝান। আমি আপনাদের কষ্ট দিতে চাই না কোনোদিন। মানুষগুলি গেল, আজকে আমার হয়তো বা এটাই হতে পারে মালিকের ইচ্ছা হলে শেষ জুমা, যেহেতু সামনের একটি জুমা আমি থাকবো না, যাচ্ছি 12 দিনের জন্য। আল্লাহ কখন কোথায় কার মৃত্যু লেগেছে কেউ বলতে পারে না। যার মৃত্যু যেখানে, নাও ভাড়া দিয়ে যায় সেখানে, ঠিক না বেঠি? কিন্তু আমি একটি কথা আমার প্রাণবন্ত চেতনা আপনাদের বলে দিয়ে যাই, পৃথিবীর কোন দলের আমি বিরোধী নই, আল্লাহর কসম, কোন ব্যক্তির বিরোধী নই। আমার নবী প্রেম ঈমান, নবীর দুশমনি বেঈমান। নবীর প্রেমের পক্ষে যারা, তারা আমার বন্ধু। নবীর দুশমন যারা মসজিদে সারাদিন থাকলেও ওরা আমার বন্ধু নয়, বন্ধু হতে পারে না। কারণ আল্লাহর বন্ধু বললেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم يأتون على الناس زمان يستمعون في المساجد وليس فيهم مؤمن। ও আমার দুনিয়ার মুমিনেরা শোনো, মুস্তাদরিক হাকিমের সহিহ হাদিস, সুনানুদ দারিমির সহিহ হাদিস। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমান শোনো, কেন আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে ভয় দেখাচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা ভয় করো আল্লাহকে। কেন আল্লাহ ভয় দেখালেন? কারণটা কি? কারণ দুনিয়াতে অনেক মুমিন আছে, আমার মুমিনদের কাছে এমন একটা সময় আসবে, আলান্নাসি মানুষের কাছে, জামানুন এমন একটা জমানা আসবে, ইয়াস্তামিউনা ওরা জমায়েত হবে, ফিল মাসাজিদ মসজিদ ভরে যাবে, ওয়ালাইসা ফীহিম মুমিন কিন্তু মুমিন দাবিদার সত্য, আল্লাহ এবং নবীর দৃষ্টিতে একজন মুমিন পাওয়া যাবে না। আশরাফ সিদ্দিকী হাদিস বানায়, তৈরি করা নাকি? এগুলা বাড়িতে কোম্পানি আছে, ফ্যাক্টরি।
একটু বোঝেন তো দেখি, মসজিদের নামাজ পড়বে তাই আবার মুমিন না কেন? কেউ কি কইছে নামাজে এসে কেউ কয় হুজুর আমি মুমিন না? দাঁড়ান তো, একটা লোক দাঁড়ায় কন যে হুজুর আমি মুমিন নই, কেন? দাঁড়ান তো দেখি, আছেন এরকম যে নামাজ পড়েছে মুমিন? তবলিগ শর্মায় কাউমি খারেজিরা তো এক কথা কয় যে নামাজ পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও। ও কওমি শর্মায় তবলিগ খারেজি ভাইরা, যে নামাজ পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও, সে হাদিসটাই পড়লেন, কিন্তু আরেক হাদিসে নবী বললেন যে মসজিদ ভরে নামাজি থাকবে, একটাও মুমিন পাওয়া যাবে না। এটা কোথায় লাগাবেন? কোন লাগাই দেন আমার যে নামাজ পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও? তাহলে আমার নবীর পিছনে যারা নামাজ পড়তো তাদেরকে আল্লাহ পাক ওয়াদা করছেন, কসম করতেছেন, ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন, আমি আল্লাহ আমার কসম করে বলছি আপনার রব আমার নবী তারা মুমিন নয়। আপনার পিছনে নামাজ পড়লে কি হবে? কাবা ঘরে নামাজ পড়লে কি হবে? ওই মদিনা শরীফের মসজিদে নবীতে নামাজ পড়লে কি হবে? যারা আপনার ফায়সালা মানে না, আপনি যা হারাম করেছেন তা মানে না, হালাল করেছেন তা মানে না, আপনার ফায়সালা মানে না, আপনার বিচার মানে না, ওরা যত বড়ই মুমিন হয়ে দাবি করুক, ওরা মুমিন না, আমি কসম করে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুন নিসা 65 নামাজ কই রাখবেন? ফুস করে তো কয়ে দেন যে নামাজ পড়ে তাকে এই মুমিনের সার্টিফিকেট দাও। বাবা, সার্টিফিকেট আলা হয়ে গেছে। কোরআনে আয়াত কই রাখবেন? আল্লাহ তো কসম করে বলেন ফালা, কখনোই নয়, ওয়া রব্বিক, আপনার রব আমি, আমার কসম। কি কথা? লা ইউমিনুন, না মানে নয়, ইউমিনুন মানে ওরা মুমিন নয়। কি বলে নাকি? লা ইউমিনুন, ওরা মুমিন নয়। যতই আপনার পিছে নামাজ পড়ুক, কাবা ঘরে নামাজ পড়ুক, মদিনা শরীফের নামাজ পড়ুক, সারা জীবন নামাজ রোজা হজ যাকাত পড়ে শেষ করে দেখ, কিন্তু আপনি যা হালাল করেছেন, আপনি যা হারাম করেছেন, আপনি যা জায়েজ করেছেন, আপনি যা নাজায়েজ করেছেন, আপনি যা ভালো বলেছেন, আপনি যা মন্দ বলেছেন, আপনি যা আছে বলেছেন, আপনি যা নাই বলেছেন, আপনি যেইটা বলেছেন, যেই ফায়সালাটুকু দিয়েছেন, ওইটা যতক্ষণ পর্যন্ত বিনা দ্বিধায়, বিনা সুসেরায়, বিনা যুক্তি তর্কে, দেখছেন, বিনা যুক্তি তর্কে, এমনকি রাগ করে নয়, বাধ্য হয়ে নয়, অন্তরের সন্তুষ্টিপূর্ণভাবে আপনার ফায়সালা মেনে নিতে না পারলো, আমি আমার কসম করে বলছি, আমি আপনার রব আল্লাহ, ওরা কখনো মুমিন নয়, ওরা বেঈমান। কি কথা? লা ইউমিনুন, ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে দেন, আমি আল্লাহ তো বলে দিচ্ছি, আপনার পিছে নামাজ পড়বে, আপনার ফায়সালা মানবে না। নবীজির পিছে নামাজ যারা পড়েছিল তাদের সে বড় নামাজি আমরা? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনের পিছে নামাজ পড়ছে, তাদের সে বড় নামাজি আমরা? মসজিদে নববীতে এক রাকাতের বদলা, এক ওয়াক্তের বদলা 50,000-এর চাইতে বেশি। হেরেম শরীফে কাবা ঘরে এক রাকাত এক ওয়াক্তের বদলা 1 লক্ষের চাইতে বেশি। তার যে বর্ণনা আমরা কথা কন না কেন? না, তুমি লিখে গেল 49 কোটি। কোথায় লাখ পাবেন আপনি? লাখ কই পাইছেন? 49 কোটি। 49 না করে একবার 50 ঠেকে দিত তো কেমন? কত ছলচাতুরি চলছে। আপনাকে ধরে নিয়ে গেল, নিয়ে যা বলতেছে চারদিকে যা দেখি সব মাকলুক, মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। ও তবলিগের ভাইরা, যে এ পর্যন্ত আমার তবলিগের ভাই আমার কয়েক হাজার হয়ে গেছে যারা তাদের পথ ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তরমরার অনেক পীরের মুরিদ এসে গেছে, কেটে আসতে আমার কাছে আসতে হবে তা না, যে কোনো একজন হক্কানি পীরের মুরিদ হন। আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, আপনি এই বাংলার সন্তান,
তবলিগ জামাতটা চালু করা হয়েছে ইন্ডিয়া থেকে। মিস্টার ইলিয়াস, যতই বড় হজরতজি কোন আর ছোট হজরতজি কোন, স্বপ্ন দেখা জিনিস কখনো গ্রহণযোগ্য নয়। আপনি যদি আজকে রাতে স্বপ্ন দেখেন যে ভাই আমি স্বপ্ন দেখলাম রাজার বিরিক বিয়া করছি, সকালে যাই হাসিনা কবেন যে ও প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আপনার মেয়ে তো বিয়া করলাম সকালে, আমি আজকে রাতে স্বপ্ন দেখছি, তাড়াতাড়ি দিয়ে দেন, নিয়ে চলে যায়, হবে? আরে বিয়াই টিকে না, আপনার শরীয়তের দল টিকবে? এটা কি শুরু হয়েছে? মানুষ শুনলেই আটকে ওঠে, বাপরে তবলিগের বিরোধী, পাগল না সামনে আকাশাতে লাভ দিল। আমি বুঝি না যে নাজিল হলো কোত্থেকে। অগ্নি কয়া হয় কে তুই তবলিগ, তোর বাপ তবলিগ করছে? কয় না। তোর দাদা? কয় না। তোর বাপ দাদা মুসলমান ছিল না? আর কয় না। তোর বাপও মুসলমান, দাদাও মুসলমান, পরদাদা মুসলমান, এখন তুই নতুন দল যোগ দিয়ে কি করছিস যে আমার বাপ দাদা তারা মুসলমান ছিল না, এখন আমি নতুন মুসলমান নাকি? আশ্চর্য কথা, আটকে ওঠে। এমন এমন লোক আছে জীবনে তো পেশাব করে পানিও নেয় না, এই ব্যক্তি কয় ই তবলিগের বিরুদ্ধে, কয় ই বাবা, লাভ দিয়ে ওঠে। এ পাগল বোঝেও না ইসলাম, বুঝতেও চায় না, কাউকে বুঝতেও দেয়। চারদিকে দেখলে সব মাকলুক, চারদিকে তো চোরও দেখা যায়, ওটা কি আল্লাহর হুকুমে চুরি করে? ডাকাত, জেনাকার। তোমরা যে কয়টা মসজিদে গেছো সব কটাই তো অপরাধ জগতের বন্ধু। কেউ সন্ত্রাসী, কেউ গুন্ডা, কেউ পান্ডা, কেউ খুনি, কেউ চোর, কেউ ডাকাত, কেউ মানুষের ক্ষতিকারক। কথা করছেন না কেন? তোমরা তো সবাই মাকলুক। তোমরা তোমাদের দিকে তাকাও, তোমরা যে অন্যায়গুলি করছো, এই অন্যায়গুলি ঘুষখোর, সুদখোর, কথা করছেন না কেন? এই অন্যায়কারী, তুমি যে বললে কথার মধ্যে যা চারদিকে দিকে তা মাকলুক, মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তোমরা কি আল্লাহর হুকুমে চুরি করতেছ, ঘুষ খাচ্ছ, সুদ খাচ্ছ? এই আকীদা পোষণ করলে আল্লাহর উপর জুলুম এবং ঈমান নষ্ট হবে না? আমার কথাগুলি বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু কারো বিরোধী নই। প্রত্যেকটা জায়গায়, থানায় থানায়, জেলায় জেলায়, রাস্তার পাশে মার্কাজ বানিয়ে 1 বছর পর একটা দিন একটা অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে ফরজ নামাজের পর দোয়া নাই। কথা করছে না কেন? আজানের পর দোয়া নাই। তারপরে নামাজ হলো কোনো মতে ফরজ, সুন্নতেরও তার গুরুত্ব নাই, খালি বয়ান আর বয়ান। কথা বল না কেন? একটু আমাকে বুঝাবেন আব্বারা। তাও একবারের লাস্টে একটা মুনাজাত হয়, তাও সেটা এমন এক টাইমের মুনাজাত, নয় আজানের পর, নয় ফরজ নামাজের পর, নয় তাহাজ্জুদ মুহূর্ত, এমন এক টাইমে দোয়া হচ্ছে যেটা সকাল 10টায় রবিবার দিন। কথা সকাল 10টায় রবিবার দিন দোয়া করলে কবুল হয়। কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে? কোন জায়গা আছে আমার প্রিয় ভাইয়েরা? ও বাংলার শাসক গোষ্ঠী, ও বাংলার প্রশাসন, ও বাংলার ভাইয়েরা, ও আমার বাংলাদেশের সর্বস্তরের মানুষেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যাই ডাকলো আইরে, বুঝা শোনা নাই রে, দূর ঝাঁপ পারে যাই রে। 2 নম্বর সুবিধা, ভাগ করে খাই রে, ধর্মের লেবেল লাগায়া হারাম হালাল উল্টা পাল্টা করে বেঈমান হই রে, সবাই মিলে একসাথে জাহান্নামে যাই রে। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো? আপনি কার দিকে দাওয়াত দিচ্ছেন? আপনার কাছে গেলে আপনি বলেন চিল্লাত চলেন, আপনার কাছে গেলে আপনি বলবেন চরমনাই চলেন, আপনার কাছে গেলে আপনি বলবেন জামাত ইসলাম করেন, আপনার কাছে গেলে আপনি বলবেন আপনি লামাযহাবী হন, আলে হাদিস হন, সহি হাদিস। কোরআনের আয়াতই মানে না, সহি হাদিস। কোরআন আয়াত মানে অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর অর্ডার কি? সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারার ফার্স্ট পেজ। অকরনা, মহিলা তোমরা অবস্থান করো, ফি মধ্যে, বাইতুনের বহু বচন বুয়ুত। বাইতুন মানে কি? না ময়দান, মাস্তুর আর জামা। বাইতুন মানে কি? ঘর। আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ মানে কি? ও মহিলা, মুসলিম মহিলা, তোমরা ঘরে অবস্থান করো। তোমার বাবার যতদিন বিয়ে হয়নি বাবার গৃহে, বিয়ে হলো স্বামীর গৃহে,
স্বামী মারা গেল ছেলের গৃহে, কথা করছেন না কেন? ছেলে বা মেয়ের গৃহে। আল্লাহ বুঝালেন তোমরা অবস্থান করো তোমাদের ঘর সমূহে, খবরদার ঠাপ লাগায় বাইরে বের হইও না। এই কথাটা কার? আল্লাহর আদেশ মানে কি? এখন আপনারা যে মহিলাকে বার করে মাস্তুরা জামাতে নিয়ে যাচ্ছেন, এটা কোন আদেশ? মাস্তুরা জামাতে মহিলাকে টাইনে যাচ্ছেন জামাতে, মাস্তুরা জামাতে। মহিলা যদি মাস্তুরা জামাত করে বেড়াতে পারতো তাহলে আয়েশা সিদ্দিকা বাড়ি বাড়ি যা জামাত করে বেড়াতো না? আপনাদের মহিলারা আয়েশা সিদ্দিকা দামি মহিলা না? ওরে বাবা, লাখ লাখ হাদিসের হাফেজা, যাদের একটা গুনাহ হওয়ার সুযোগ ছিল না। যেখানে আল্লাহর হাবিব বললেন মুসলিম মহিলা, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ঘরের মধ্যে অবস্থান করার অর্ডার হলো। বাইরে যদি কোনো কাজে, চিকিৎসার জন্য, খাওয়ার জন্য, বাড়িতে পুরুষ নাই, বাজারের জন্য, আছেন এরকম মহিলা? পুরুষ মানুষ নাই, স্বামীও নাই, বাবাও নাই, এমন মানুষ মহিলা আছে না নাই? এই জন্য আল্লাহ কোনো জায়গায় জুলুম করেন নাই, মাজুরি হালত রেখে দিয়েছেন। যদি কোনো মহিলাকে বাইরে যেতে হয় অথবা পর্দার সাথে লেখাপড়া অন্বেষণ করতে হয়, যেতে পারবে, তবে পরিপূর্ণ পর্দা করে যাও, তারপরে ফিরে আসো। কিন্তু মাস্তুরার জামাতে যাচ্ছেন 40 দিনের জন্য, 10 দিনের জন্য, একজনের বাড়ি থাকতেছেন, কোনো না কোনো পুরুষের সাথে দেখা হচ্ছে, কথা করছে না কেন? আমার প্রিয় বাবাজিরা, ইসলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ বললেন পরনারী, তোমরা কখনো পরপুরুষের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করো না। রাস্তাঘাটে চলতে ফিরতে চোখ বন্ধ রাখা যাবে না, চোখ খুলে রাখবে, কিন্তু চোখ পড়লেই হাইটা লো করিবে। এছাড়া ইচ্ছা করে কোনোদিন পরপুরুষ পরনারী একাকার হয়েও না। এই অর্ডারটা কার? তাহলে আপনি কি করলেন? মাস্তুরের জামাতে যখন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আপনার সাথে আরো 40 জন পুরুষ যাচ্ছে, ওদের বউ আপনি দেখতেছেন, আপনার বউ ওরা দেখতেছে, কথা কোনে কি হলো? কোন কোরআন মানেন আপনারা? কোন হাদিস মানেন আপনারা? কিয়ামত পর্যন্ত তপস্যা করেন তো বাতিল 72 কোম্পানি। ডক্টর আশরাফ সিদ্দিকীর মেয়ে বা আশরাফ সিদ্দিকীর স্ত্রীকে দেখতে চাও তো দেখি, পাও কি না? পাও, যাও তো, দেখো তো, ওই দেখি তো কোন দিক দিয়ে বাজার খুলে যায়, যাও লাইন দিয়ে থাকো কিয়ামত পর্যন্ত। মন খারাপ হচ্ছে আপনাদের? ইসলাম কাকে বলে? এই জন্য আল্লাহ বুঝাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, মুমিন দাবি করেছো সত্য, কিন্তু ভয় করো আল্লাহকে, যাকে তাকে মানলে মুমিন হিসেবে থাকতে পারবা না, যাকে তাকে বন্ধু বানালে মুমিন হিসেবে থাকতে পারবা না। মুমিন হিসেবে যদি এস্টাবলিশ থাকতে চাও, মুমিন হিসেবে যদি তুমি কমপ্লিট থাকতে চাও, জান্নাতে পৌঁছা পর্যন্ত যদি মুমিন থাকতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে একটা অর্ডার করতেছি, কুনু মাআস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা, ধান্দাবোজ নয় যারা, অর্থের লোভী নয় যারা, জুলুমবাজ নয় যারা, কোরআন সুন্নাহর বিরোধী কথা বলে না যারা, দেশের ক্ষতি করে না যারা, জাতির ক্ষতি করে না যারা, নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় নেয় না যারা, কথা করছেন না কেন? যারা কোনো ক্রমে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তাদের মুখ দিয়ে কথা বের হয় না, এই ধরনের সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালিদের সাথী হয়ে যাও হে মুমিন, তাহলে তুমি মুমিন হিসেবে তাদের সাথে জান্নাতে যাবে। মুমিনদেরকে ভয় দেখানো হলো। এত কথা বলার পরও আল্লাহ বলতেছে, হে মুমিন সাবধান, ভয় করো। আল্লাহ কি? কাকে? আপনার কষ্ট নিচ্ছেন আমার কথায়? আপনারা বলবেন হুজুর আমরা তো ভালো কাম করি, করেন, ভালো কামই তো, সবই তো ভালো। কাদিয়ানের খেলে একটা কথা কইছে, আমাদের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী আসে, এই কথা ছাড়া তো তাদের সব কথাই ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, কি কথা করছেন নাকি? শিয়ারা কইছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এটা আল্লাহর ভুল নয়, জিবরাইল ভুল, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আলীর কাছে ওহী দেওয়ার কথা ছিল,
সেটা ভুল করে জিবরাইলের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ওহী দিছে। আস্তাগফিরুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ওহী দেওয়ার কথা ছিল না, জিবরাইলের ভুল। তারা তো আল্লাহরও ভুল ধরেনি, জিবরাইলের ভুল ধরেছে। ফেরেশতার ভুল ধরে তোর অপরাধ নেই, কি করব? কথা করছেন দেখেন, আছে অপরাধ? জিবরাইল ভুল করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর না, আলীর উপর না দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর দিয়েছে ওহী। শিয়ারা তো এই কথা সারা বাদ বাকি সব কথাই ভালো, নামাজও পড়ে, রোজাও রাখে, মসজিদও বানায়, আপনাদের চাইতে সুন্দর মসজিদ তারা বানায়। কথা বলছেন নাকি? বাহায়া বলেন, ওই কদারিয়া, জাবারিয়া, তারপরে মুজাসসিমা, যত বাতিল দল আছে সব দলই মুমিন দাবি করে, পাকা মুমিন। কিন্তু বিপদ হলো কারো না কারোর মধ্যে একটা না দুটা ভেজাল আছে। আর সব দল একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, তবলিগি, সুরমুনাই, লামাজাবি, জামাতি যত আছে সকলের আকীদা নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাইয়ের মতো, নবী মাটির মানুষ। মিলাদ কিয়াম বেদাত, কিন্তু নিজের দল করা ফরজ, পেটের দায়ে হরতাল লং মার্চ করা ইমানি দায়িত্ব। কিন্তু ঈদে মিলাদুন নবী বেদাত। কই বাংলাদেশে কোনো সরকার তো এ পর্যন্ত, সেটা আওয়ামী লীগ সরকারই হোক আর বিএনপি সরকারই হোক, কোনো সরকারও তো এ পর্যন্ত হরতাল লং মার্চ করার জন্য কোনো ছুটি ঘোষণা করলো না, যে বাবারা তোমরা বছরে 4 দিন হরতালের জন্য ছুটি দেওয়া হলো। কিন্তু ঈদে মিলাদুন নবীর জন্য তো সারা পৃথিবীতে 1 জনের 97টা দেশে ছুটি ঘোষণা আছে। তারপরও তোমরা করছো ঈদে মিলাদুন নবী বেদাত। আর করমচাঁদ গান্ধী, পাপাত্তা মালাউন, এই মালাউনের তৈরি করা হরতাল তোমাদের কাছে ইমান দায়িত্ব। কথা কন না, কি হলো? তবলিগিরা হরতাল করেনি, করছে। আব্বাক বন্ধ করার, সাদেক বন্ধ করার দিন কি করছিল? অবরোধ। এই অবরোধ কোত্থেকে আসলো শুনে নেন। প্রথম অবরোধ করেছিল কাফেররা আখেরি নবীকে। কাকে? আখেরি নবী কাউকে অবরোধ করছে শুনছেন কোনোদিন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কাফেরদের ঘিরছে না কাফেররা নবীজিকে ঘিরছে? তে কোনটা কে নিল? বন্টনটা কোন জায়গা কোনটা হইল? আজকে তবলিগিরা নিজের স্বার্থ হাসিলের জন্য অবরোধ করলো। জামাতি, তাবলিগি, ওয়াহাবি, খারেজি এগুলা তো সব তো অবরোধ করে। কথা করছেন না কেন? চোরমোনায় তো আরো ফার্স্টে, আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, মানে এ যুগের নবী চোরমোনায় পীর। আমি বললেই তো দোষ। আশরাফ সিদ্দিকী আমাদের বিরুদ্ধে কয়, কাফের কয়, আমার ঠেকা বাচ্ছে তোমার কাফের কয়। তুমি যদি কাফের হও তো আমার করার কি আছে? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য পৃথিবীর কোনো জায়গাতে আজ পর্যন্ত একটা হিন্দু আমার মাহফিলে বাধা দেয়নি। কোন আল্লাহর ওলির মাহফিল হিন্দু বাধা দিছে, খ্রিস্টান বাধা দিছে, ইহুদি বাধা দিছে, বাংলাদেশে আওয়ামী লীগ বাধা দিয়েছে, বিএনপি বাধা দিয়েছে, প্রশাসন বাধা দিয়েছে। প্রশাসনের তারা দিছে যারা ঘুষ খাইছে। কথা কোনে কেন? ঘুষটা দিছে কে? হয় তবলিগ, নয় চরমনায়, নয় কওমি খারেজি, যে ঘুষ। তাহলে তোমরা কি এমন টুপি আলা হলে যে টুপি পরে মানুষের কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দেওয়া লাগে? তোমরা কি এমন নামাজ পড়ো, কি এমন দল করো, কি এমন তবলিগ করো, কি এমন হকের দাওয়াত দাও, কি তা'মুরু বিল মারুফ তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব পালন করো, যে তোমাদের কোরআনের মাহফিল বন্ধ করার জন্য মসজিদে বসে পরামর্শ করতে হয় কত টাকা লাগে, সবাই দাও, দিয়ে ওর মাহফিল বন্ধ করো। ওই আসলে কিন্তু আমাদের সব খুলে যাবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল করবে দেওয়া যাবে না। তোমরা এইটা করতেছো কেন? খালি ডাকো আমার যে খালি তওবা করাবো, এই কথা ডাকো। সব হুজুরের এক জায়গায় থাও, হয় বলো ডক্টর আশরাফ সিদ্দিকী তো উৎপাত শুরু করে দিছে, এক ইমান তওবা করার লাগবে, তাছাড়া তো হয় না। সবাই মিলে আমাকে ডাকো, আমি আসতেছি, দেখি তওবা কার করার লাগে। কিন্তু তোমরা তো তা করো না, তা তো করো না। খুশ করে যা ওসি ঘুষ দাও, সাহেব কি কয় যে টাকার বস্তা থাকলো, তারপর কই অমুক মাহফিলটা বন্ধ করা লাগবে। কই মাহফিল বন্ধ করার জন্য টুপি আলা, আমি তো প্যান্ট পরে আছি। ওসি কয় যে আমি তো প্যান্ট পরে আছি, আপনার টুপির মধ্যে ঘুষ দিবে আসছেন। এখন যারা ভালো ওসি তারা কয় যে বাড়িতে ঘুম পারেন, টাকা পয়সার দরকার নাই, কোরআনের মাহফিল হচ্ছে, আল্লাহর কালামের মাহফিল হোক, ঠিক না? আর যারা ঘুষখোর, কয়দিন পর পেট ফুটা হয়, ভিক্ষা খয় খাবে। এই ঘুষখোর কয় যে ঠিক আছে, টাকার বস্তা থন দেখতেছি। কি করলেন? আছে না এরকম?
হ্যাঁ, ভালো আছে খারাপও আছে। দিল টাকা, কে দিল? টুপি আলাদা, হয় তবলিগ নয় চরমনায় নয় কাউমি খাড়ে, সবাই হক্কানি রব্বানি, সারা গাও শুনতেন, সবাই মিলে মাহফিল বন্ধ করার জন্য টাকা দিল। এ শোনেন ভাইরা, কোন দল করো, কোন পথে আসো, রাতের অন্ধকারে একটি বার বিবেককে জিজ্ঞাসা করো। তোমার বিবেকের আদালত তোমাকে ফাঁকি দেবে না। তোমার বিবেকের আদালত বলবে, কি করছিস তুই? যেই কাজটা তুই এই দলের মধ্যে ধর্মের নামে করছিস, মাথায় টুপি দিয়া, জুব্বা পরে, পাগড়ি পরে, হাব্বা পরে, আর দিনের বেলা ভালো মানুষ সাজিস, মানচক কোষ, আয় ভাই নামাজ পড়ি, চল ভাই তবলিগে সিল্লাত যাই, চল ভাই চরমনায় যাই, পাখা মার খাই, বাতাস খাই, কি কোন আমার কথা বল। এত কিছু করলি, তারপর তুই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, পায়ের তলা ক্ষয় করতেছিস। ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষ থেকে একদিনও কোনো মানুষ, লক্ষ লক্ষ মুরিদ ভক্ত আমার আছে, কোনোদিন আপনাদের মাহফিল বন্ধ করার জন্য তো ঘুষ দেওয়া দূরের কথা, একটি দিন কেউ থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করলো না, ওই মাহফিল হতে দেওয়া যাবে না। তাহলে হিংসুককে একটিবার চিন্তা করো। এই আকমল হাসাদ ফাইনাল হাসাদাম ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর বন্ধুর সেই মুসলিমের হাদিস, তোমরা হিংসা থেকে নিজেকে রক্ষা করো। দুনিয়ার যত আমল করেছ, সমস্ত আমলগুলি পুড়ে ছাই হয়ে যাবে। যেমন ঘাস, লতা, গুল্ম পাতা, শুকনা লতা, গুল্ম পাতা অথবা শুকনা কাঠকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। তোমাদের জীবনের সকল নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত আর জিহাদ যা কিছু করতেছ, সব নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে যদি তোমার ভিতরে নফসের গোলামি করে কারো উপরে হিংসা থাকে। জলাসি প্রতিহিংসা, এই প্রতিহিংসা নিয়ে কি করে মুমিন দাবি করবা? এ আমার বাবাজিরা, 3টি মিডিয়াতে আমি লাইভ দিয়েছি। লাইভ দেওয়ার উদ্দেশ্য, ছবি দিলাম না, ভিডিও দিলাম না, টিভি দিলাম না, অডিও দিলাম। কারণ কি? আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাকের হুকুমের বাইরে যেতে পারবো না। কিন্তু আপনারা কি করলেন? ও মহিলারা, মাস্তুরার জামাতে এসেছো, এসে একটু আমাদের সাথে থাকো, ভালো করে খাও, আর বেশি করে মহিলা টানে টানে নিয়ে আসো। কি কোন? এরপরেও যে মহিলারা আসতে পারো নাই, এই বিশাল বড় বেদাতি দোয়ার মধ্যে আসতে পারো নাই, সেই মহিলাগুলো তোমরা টিভির পর্দায় দোয়া ধরো। এটা ইসমাতে বলা হয় না? টিভি কোন নবীর সুন্নত না ফরজ? এ তো তাবলীগের কেতাবও আছে, লামাযহাবীদের কেতাবেও আছে, জামাতিদের মওদুদির কেতাবেও আছে, তারপরে কাউমি খারেজিদের ফয়জুল্লাহর কেতাবেও আছে, সকল দলের কেতাবে আছে। ছবি, ভিডিও, টিভিকে যদি কেউ জায়েজ মনে করে, সে কাফের হবে। আর না জায়েজ মনে করে করলে কাফের হবে না, কিন্তু কবিরা গুনাহগার হবে, ফাসেক হবে। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেককে অনুসরণ করা হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের বয়ান শোনা হারাম, ফাসেকের কেতাব পড়া হারাম, ফাসেকের বন্ধু হওয়া হারাম। আর যদি এটাকে জায়েজ করে সকল কিতাবেই রয়েছে, ইসলামের নামে, ধর্মের নামে যদি ছবি, ভিডিও, টিভিকে কেউ জায়েজ বলে, প্রজেক্টরকে কেউ জায়েজ বলে, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা নূর 30-31 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, বুখারী মুসলিম সহ 1 নয় 2 নয় 353টি হাদিসকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে যাবে। এ ফতোয়া তো ডক্টর আশরাফের নয়, এই ফতোয়া তো শুধু ফুরফুরার নয়, এই ফতোয়া তো শুধু জৈনপুরের নয়, এই ফতোয়া তো সারা পৃথিবীর সকল বাতিল কোম্পানির আজ থেকে 30-40 বছর আগে লেখা সকল কেতাবেই রয়েছে। এখন আপনারা দলের স্বার্থে বলতেছেন টিভির পর্দায় দোয়া ধরো, দোয়া হলো বেদাত, টিভি হলো হারাম, হারাম আর বেদাতে মহা খুশি। কি কথা বল নাকি? তারপরে যেই হুজুরগুলা দোয়া করতেছেন ওরা পুরুষ, আর মহিলারা দোয়া ধরলো ওরা মহিলা। পুরুষকে টিভির মধ্যে মহিলা দেখছে, কোরআন শরীফের কত নম্বর আয়াত?
কথা কোনো দেখেননি, বলেন আমাকে বুঝাই দেন। আপনারা কষ্ট নিচ্ছে না? নামাজের সময় পার হয়ে যাচ্ছে, যাই যাক, নামাজ না হয় কালকে কিয়ামতের দিন আমার থেকে নিয়ে নিন। হুজুর নামাজ আমাদের নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, আমি যে কথাগুলি বলতেছি, এই যে এত ক্যালোরি ক্ষয় করতেছি, এর জন্য কি আপনার 10টা টাকা দিবেন নাকি? ব্যাপারটা কি, কি ফায়দা আমার? কি জন্য এত পেঁচাল মারতেছি? পেঁচাল বোঝেন? বেশি কথা বলা। বেশি কথা বলছি কেন? এই না খাওয়া অবস্থায়, সারা রাত ঘুম জাগা অবস্থায়, এই অবস্থায় আমি আপনাদের কাছে এত কথা বলছি কেন? আরামে ঘুম পারতাম তো, ছোয়া একটা মধ্যে নামাজ পড়ে, অসুবিধা কি? নাকি আমার মসজিদ প্রতিষ্ঠাতা বলতো, হুজুর এত তাই নামাজ পড়লেন কেন? আপনার বেতন নাই। কি কোন আপনারা, কি অবস্থাটা কি? আমি কেন এত টাইম দিচ্ছি আপনাদেরকে, আর আপনারা মনে মনে শয়তানি প্ররোচনায় ভাবেন হুজুর কেন এত কথা কয়? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবীজি আপনারি দিদার, থাকবে না কোনো কালে পেরেশানি আমার। পাই যদি নবীজি আপনারি দিদার, থাকবে না কোনো কালে পেরেশানি আমার। দয়া যে করিয়া দিবেন গদিদার, দয়া যে করিয়া স্বপনের মাঝে দিবেন গদিদার, রুহানি হালতে দিবেন গদিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আসিয়া জীবন প্রদীপ দিবে নিভায়া, কাঁদিব মরণ কালে সাথী কাউকে না পায়া। আজরাইল আসিয়া কাঁদিব মরণ কালে সাথী কাউকে না পায়া। মরণের কালে দিবেন গদিদার, স্বপনের মাঝে দিবেন গদিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কাঁদিব কবরের মাঝে নবী সাথী কাউকে না পায়া। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কবরে কাঁদিব একা আমরা সাথী কাউকে না পায়া। কবরের মাঝে দিবেন গদিদার, দয়া যে করিয়া পর্দা দেবেন উঠায়া, দয়া যে করিয়া পর্দা দেবেন উঠায়া। রওজা পাক হইতে পর্দা দেবেন উঠায়া, কবরের মাঝে দিবেন গদিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মুর্শিদ কিবলা আমাদের অন্ধকার কবরে। ভক্ত
ভক্ত পুরুষ মহিলা আমাদের অন্ধকার কবরে, ওস্তাজ মহোদয় আমাদের অন্ধকার কবরে, তারায় নবীজি দয়ারি নজরে, তারায় নবীজি আল্লাহ পাকের রহমতে, আপন হাতে পিলা এন কাউসার, আপন হাতে পিলা এন কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই গুনাহগার, মহান আল্লাহর দরবার, সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর। আমরা সবাই গুনাহগার, মহান আল্লাহর দরবার, সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর। সুপারিশ সারা নেই মোদের পরিত্রাণ, সুপারিশ সারা নেই কোন পরিত্রাণ, ময়দানে মাহশরে দিবেন গো দিদার, রুহানি হালতে দিবেন গো দিদার, স্বপ্নের মাঝে দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকে দাও সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমাদের নবীর দরকার আছে না নাই? বাবাজিরা আমার, শেষ পর্বে চলে আসতেছি। এক কথায় বুঝার চেষ্টা করবেন, কেন আল্লাহ মুমিনদেরকে ভয় দেখালেন, মুমিনদের ভয় দেখার কারণটা কি? এই কথা বুঝলে আপনি হক আর বাতিল চিনতে পারবেন। হকের পক্ষে কিয়ামত পর্যন্ত প্রয়োজনে জান দিতে হবে, বাতিলের পক্ষে থাকা যাবে না, বাতিলের পক্ষে থাকা যাবে না। বাতিল বাতিলই থাকবে, কোনদিন আপনাকে আমাকে বাতিল ফেরকা জান্নাতে নেবে না। নেবে? যেই মানুষগুলি কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করলো, বলেন তো আজকে বাংলাদেশে সবচাইতে বেশি ডক্টর আশরাফ সিদ্দিকী সহ যারা হক্কানি আলেম ওলামা উলিয়া উলিয়া তাদের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা চালায়, এরা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের মানুষ না, এরা হচ্ছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার তিন গ্রুপ। 1 নম্বর তবলিগি, 2 নম্বর সুরমুনায়ের সোর, 3 নম্বর কওমি খারেজি হেফাজতি। কথা কন না কেন? সবাই তো টুপিওয়ালা, সবাই তো হক্কানি রব্বানি আলেম দাবিদার। এবার আপনারা যত দাবি করলেন, দাবির মূলে রাতের অন্ধকারে একটিবার আপনার ওই মুখস্থ করা কোরআন থেকে সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াতটা একটু মুখে মুখে পড়েন। 41 নম্বর সূরা 26 নম্বর পারার শেষ আয়াত শরীফ নম্বর 26 আল্লাহ কি বললেন একটু শোনেন তো, নিজে নিজে একটু নিজের বিবেককে শোনাবেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটিবার নিজের মুখস্থ করা কোরআন
যে কোরআন আপনি অনেক আগেই মুখস্থ করেছিলেন, কিন্তু আজকে ওই কোরআন আপনাকে কখনোই আপনাকে মুক্তি দিতে পারতেছে না, কারণ আপনি দলের কাছে বিক্রি হয়েছেন। কোরআনের আয়াতকে আপনি বিক্রি করে দিয়েছেন, আল্লাহ এবং নবীকে মানার জন্য কোরআন শেখেন নাই। কোরআন কি বলল? কালাল্লাযীনা কাফারু। আপনারা বলতেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী কাফের কয়। আশরাফ সিদ্দিকী কাফের বলার ক্ষমতাও রাখে না, মুমিন বলার ক্ষমতাও রাখে না। কোরআন হাদিসে যা আছে তাই বলবে, কোনো বাপের ক্ষমতা নাই আমার মুখ বন্ধ করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেব, একটু চিন্তা করুন, গবেষণা করুন, কোরআনের আয়াত কোথায় ব্যবহার করলেন? এটাই কি আপনার ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ? কোরআনের মাহফিল চালু করার দাবি ছিল আপনার উপর, তা না করে আপনি কোরআনের মাহফিল বন্ধের চেষ্টা করতেছেন। কি বড় দাওয়াত, কথা বললে কত বড় দাওয়াতের কাম করতেছেন আপনি, তারপরও 2 নম্বর আরো ফ্রি, ডাল ফ্রি, ঘুষ নিয়ে ঘুরতেছেন। এটা তো আরো ফ্রি একটা পজিশন। একদিকে কোরআনের মাহফিল বন্ধের চেষ্টা, আরেকদিকে ঘুষ দেওয়া, আরেকদিকে প্রশাসনকে ভয় দেখান। আমরা সরকারের অঙ্গ সংগঠন, আমরা সরকারকে কওমজননীর কাছে হাত মিলাইছি। কথা করছেন নাকি? এটা কোন আল্লাহওয়ালা পজিশন আমাকে দেখান, কোন আল্লাহওয়ালা এটা করেছে পৃথিবীতে দেখান। বাতিল থেকে তো বাতিলেরই গন্ধ বাড়ায়, পাত্রে যা ঢালিলে পরিবে তা। কিয়ামত পর্যন্ত মুমিন দাবি করো, কিয়ামত পর্যন্ত একটা মদের পাতিলকে যদি মদ ঢালতে গিয়া কিয়ামত পর্যন্ত ফিসাবিলিল্লাহ আর কোরআন শরীফ পড়ে খতম দিয়ে কোরআন খনি করে ফেলো, তবু মদ ঢাললে মদই পড়বে, দুধ ঢাললে দুধই পড়বে। আমাদের পাত্রের মধ্যে কি আছে? কি শিখলে তোমরা? কি শিখালে তোমরা? কি দাওয়াত দিলে তোমরা? কি জিহাদ করলে তোমরা? কোথায় যাচ্ছ হেফাজত ইসলাম দাবি করে, গিয়ে বলতেছো মিলাদ কিয়াম গু পায়খানা। কোরআন শরীফ পড়াচ্ছ, আর তোমরা কোরআন পুরায়ে কাফনের কাপড় পরে গেলে, অথচ ইসলামী শরীয়ত বলে জিহাদের নাম করে যে কোনো ব্যক্তি ঘর থেকে বের হোক, তার 2টা কন্ডিশন, হয় শহীদ হতে হবে, নয়তো বা বিজয়ী বেশে গাজী বেশে ফিরে আসবে। এই 2 কন্ডিশন ছাড়া কোন রকমের কোনো প্রকার পালানোর সুযোগ নাই। অথচ তোমরা পালালে তাও জুতা ফালায় পালালে। জিহাদের ময়দান থেকে যে পালায় তার নাম মুরতাদ। তার নাম কি? আমার প্রিয় ভাইরা, মুরতাদ শব্দের আরবি কি? আরবি হলো মুরতাদ, বাংলা হলো স্বধর্ম ত্যাগী কাফের। কথা কনে কে? স্বধর্ম ত্যাগী কাফের বলা হয় মুরতাদকে। আস্তাগফিরুল্লাহ। আজকে তোমরা হরতাল কেউ বলো জিহাদ, 2 জন পুলিশের ভয়ে পালায়ে যায় কও মুরতাদ। তোমার কেউ কও জিহাদ, পুলিশের ভয়ে পালায় গিয়ে কো আমরা মুরতাদ। কি কথা করছেন নাকি? সবই তোমাদের জিহাদ, পালায় দেওয়া তো মুরতাদের কাজ। এরপরেও একটি বার কি চিন্তা করলে না কোরআনের মাহফিল বন্ধের চেষ্টা করবে কাফের মুশরিকেরা? মুমিন কখনো কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে না। কে বলল, কি বলল প্রশ্ন নাই, ভুল বললে শিখায়ে দাও, কিন্তু বন্ধ করার অধিকার কারো না। ভুল বললে শিখায় দাও, খালি শিখাবার যাই দেখো মাথা থেকে পা পর্যন্ত সব খুলে দিগম্বর করে ছাড়ে দিব ইনশাআল্লাহ। এটা পারো না দেখে তো এটা করো। মাহফিল বন্ধের চেষ্টা, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা যারা করে তাদের কি সুন্দর ফতোয়া আল্লাহ দিল। একেবারে আন্তর্জাতিক খেলি না, আসমানি খেতাব সম্পূর্ণ লকব মোবারক, লকব মোবারক। বলবো কালাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন ওরা টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, হক্কানি রব্বানি আলেম দাবিদার হোক, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হোক, ওহাবি খারেজি তবলিগি সুরমুনাই হোক,
আল্লাহ বলেন যারা কোরআনের মাহফিল বন্ধের চেষ্টা করে, কোরআন নিজে শোনা অন্যকে শোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, তোমাদের কারো ফতোয়া দেওয়া লাগবে না। আমি আসমানি কিতাব থেকে ওদের আসমানি লকব দিয়ে দিলাম। ওরা কল আল্লাযীনা কাফারু, কল আল্লাযীনা কাফারু মানে মুসলমান, পাকা মুসলমান। তাহলে আমি বলে কাফের কই? ডক্টর আশরাফ সিদ্দিকীর আদব ফতোয়া ছাড়ছে এই বেমানেরা। আগে স্যার আমার নাম দিয়ে তোরাই স্যার। ডক্টর আশরাফ সিদ্দিকীর আদব ফতোয়া কি? আদব ফতোয়া চরমনায় তাবলিগ কওমি খারেজি সবাক নাকি আমি কাফের কইছি, মুসলমান নয়। তা আমি কইলাম তোমরা তো কাজই করতেছো, তাই কল আল্লাযীনা কে কইছে? তা আল্লাহ যেটা কইছে সেটা বললে দোষ? আমার তো দোষ নাই। তোমরা তো কোরআনের মাহফিল বন্ধ করে ঘুরে বেড়াচ্ছ, তাও কাম হচ্ছে না। লাস্টে ঘুষও শেষ, ওয়াজও হচ্ছে। ঘুষও হয়ে গেল আর ওয়াজও ঠিকই হচ্ছে। এটা কার কাজ? জোরে বলুন কার? খালি অপেক্ষা করো। ধর্মের নামে অধর্মের কাজ যারা করতেছে অপেক্ষা করো, সময় আসতেছে আমার মালিকের পক্ষ থেকে। ওই চায়নারা বুঝতেছে, বাসে বাসে করুণা ধরতেছে, বাসে বাসে কাফের দিক ধরতেছে, মুসলমানক ধরে না। আপনারা কি মনে করতেছেন যে আমরা আল্লাহ ফাঁকি দেব? এই বাতিল কোম্পানি ভাবে যে আমরা আল্লাহকে ফাঁকি দেবো না। ও আল্লাহ আপনি চুপ করে থাকেন তো, আমরা একটু কাম করে নিই। কি কথা! ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান মুমিনেরা কেন ভয় দেখালাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। কারণ এমন সাথী ধরো না যাদের কাছে গেলে সত্য মিথ্যা মিক্সার করা লাগে। এমন সাথী ধরো না যাদের কাছে গেলে সত্যকে মিথ্যা নামে চালাতে হয়, মিথ্যাকে সত্য নামে চালাতে হয়, হক্কানি ওলি আউলিয়াকে ভণ্ড বলতে হয়, আর 2 নম্বর মুন্সিকে হক্কানি আলিম বলতে হয়। এমন পথে যেও না, এমন কারো সাথী হইও না, এমন পথে যেও না যেই লোকের সাথী হলে, যেই দলের কাছে গেলে ছবি করতে হয়, ভিডিও করতে হয়, টিভি করতে হয়। ছবি ভিডিও টিভি হারাম, হারাম মানে অন্যায়, অন্যায় মানে নাপাক। কথা করছেন না কেন? তাহলে নাপাক আর কোরআন শরীফ কি? তাহলে কোরআন শরীফ পাক আর ছবি ভিডিও নাপাক, দুইটা মিলে মিক্সার করলে ভালো হয়? কথা করছেন নাকি? 1 মণ দুধের মধ্যে মাত্র 100 টাকা একটু পেশাব দেন, দুধটা দুধ থাকবে না, পেশাব হয়ে যাবে। কেন? দুধ তো বেশি, দুধ বেশি না। এ আমার বাবা, নাপাক জিনিস দিয়ে কোনো জিনিসকে পাক বানানো যায় না, পাক দিয়ে পাক করতে হয়। আপনি 1000 রকমের হারাম কাজ, হারাম মানে অন্যায়, হারাম মানেই নাপাক, হারাম মানে অন্যায়, কি বলেন না? আপনি হারামকে জায়েজ করতেছেন, মহিলা পুরুষ একাকার করতেছেন, মহিলাদেরকে ময়দানে নিয়ে যাচ্ছেন। মহিলাদেরকে 20 বছর আগে বাংলার জমিনে কোনোদিন মহিলা জামাত হয় নাই, আজকে 20 বছরের ব্যবধানে মহিলাদেরকে আপনি জামাতে নামাজ পড়াচ্ছেন। যেই মহিলার জুমা নামাজ ফরজ করা হলো না, কোরআন শরীফ বলল মুমিন মহিলা না পুরুষেরা তোমাদের জন্য জুমা ফরজ আইন করা হলো। কোরআনের শরীফের সূরাতুল জুমা 9 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আল্লাহ বললেন হে মুমিন পুরুষেরা, যারা ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, বাকরি করো, সব ছেড়ে দাও, জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাও। মহিলা যেহেতু ব্যবসা করবে না, মহিলা যেহেতু চাকরি করবে না, মহিলা যেহেতু বাহিরে বের হয় না, এই জন্য মহিলার জন্য জুমা নামাজ
ফরজ আইন নয়, ফরজ আইন জুমায় মহিলার জন্য নাই। সেখানে মহিলাকে নিয়ে যাচ্ছে বাতিল কোম্পানি কয়েক টাকা একটু হাসিল করার জন্য, দলের স্বার্থ হাসিল করার জন্য বাতিল কোম্পানি নিয়ে যাচ্ছে মহিলাদেরকে তারাবির জামাতে, মহিলাদেরকে তবলিগের মস্তুরার জামাতে, মহিলাদেরকে লামাঝাবিরা ময়দানে নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে। আপনার ওই মাঠের নামাজ কি ফরজ না ওয়াজিব? ফরজ আগে না ওয়াজিব আগে? তাহলে জুমায় যেখানে মহিলার নাই সেখানে তাকে নিয়ে যাচ্ছে ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য বাতিল 72 কোম্পানি। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, দেখে শুনে বাতিল কোম্পানির নেংটি ধরো না। তোমার পীরের কাছে গেলে ছবি করা লাগে, ভিডিও করা লাগে, টিভি করা লাগে। ভোট জীবনে নবী চাইলো না, তোমার পীরক ভোট দিলে নবী ভোট পায় বলে বেঈমান হয়, তোমাকেও বেঈমান বানায়। এমন পীরকে জম্মের মতো 22 তালাক দিয়ে দাও। যেই পীর নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদের দুশ্মন, কিয়ামের দুশ্মন, ওলিয়া উলিয়ার দুশ্মন, এটা পীর নয় আমার প্রিয় ভাই, পীর নয়। এরা পীর সেজেছে শুধু দুনিয়া এবং রাজনীতি আর মাল কামাইয়ের ধান্দা। এরা পীর নয়। পৃথিবীর কোনো পীর কোনো দিন ভোট চায়নি। আপনার কি মন খারাপ? একটু চিন্তা করেন তো দেখি কোথায় যাচ্ছি আমরা। আল্লাহ বললেন, খবরদার ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা, আপনার 5 নম্বর রুকু 42 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা খবরদার, যদি মুমিন হয়ে থাকো, কেন ভয় দেখাচ্ছি? মুমিনের দায়িত্ব ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে কখনো মিক্সার করো না। তুমি কার কাছে যাচ্ছ যেখানে সত্য মিথ্যা মিক্সার করতে হয়? মদ মদের রাস্তায় চলবে, দুধ দুধের রাস্তায় চলবে। দুধখোর দুধ খুঁজে বের করে দুধ খাবে, মদখোর মদ খুঁজে বের করে মদ খেয়ে ওরা হারাম কাজ করে কবিরা গুনাহগার হবে। কিন্তু দুধ আর মদ যদি মিক্সার করে ফেলো, মানুষ দুধ খেতে এসে মদ খায়া অবস্থা খারাপ হবে। কথা কন না কেন? এই জন্য হারাম হালাল উল্টা পাল্টা করা যাবে না। কার কথা? তা যদি আল্লাহর কথা হয়ে থাকে, আজকে কতগুলি হারাম হালাল উল্টা পাল্টা করা হচ্ছে বাবাজিরা, তারপরও আপনি তাদের নিংটি ধরে ঘুরবেন। দেখা হবে কিয়ামতের দিন আপনার কোম্পানির নাম্বার কত, কি নম্বর আপনার, দেখবো কিয়ামতের দিন। আল্লাহ বললেন, কোরআনের মাহফিলে বাধা দেওয়া যাবে না। এই কথা আল্লাহ বুঝালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। খবরদার খবরদার, যার তার পিছে দৌড়ায়ও না, দৌড়ায়ও না, বরং কুনু মাআসা দেখি। এটা শুধু ডক্টর আশরাফ সিদ্দিকী নয়, এটা শুধু ফুরফুরা নয়, এটা শুধু যে কোনো পীর সাহেব নয়, যে কোনো ব্যক্তি হোক যারা আল্লাহর জন্য সত্য মানে, সত্য বলে, সত্যের উপরে নিজে চলার চেষ্টা করে, অন্যকে সত্যের জন্য ডাক দেয়, কোনো দলের পক্ষে নয়, কোনো ব্যক্তির পক্ষে নয়, দুনিয়ার স্বার্থে নয়, কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থে নয়, জুলুম করার জন্য নয়, নফসের গোলামি করে কারো বিরুদ্ধে নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নিজের সত্য কথা মানে অন্যকে মানানোর জন্য চেষ্টা চালাচ্ছে, এমন একজন হক্কানি ওলি খুঁজে বের করো, তাদের কাছে তোমরা বায়াত হয়ে যাও। তাহলে দুনিয়ার মুমিন হয়েছো, মুমিন অবস্থায় আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে, বরকত নাজিল হবে, শান্তি নাজিল হবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করে আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে।
এই ধরনের মুমিনের জন্য আল্লাহ বলেন তোমাদেরকে বিজয় দান করার দায়িত্ব আমার হবে। এই ধরনের মুমিনের জন্য তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসে মেহমানদারি করার দায়িত্ব হবে। এই ধরনের মুমিনের জন্য যেখানেই বিপদে পড়বে সাহায্য করার দায়িত্ব আমার হবে। এই ধরনের মুমিনের জন্য আল্লাহ বললেন শুধুমাত্র এইটুকুই নয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ওই মুমিনের বন্ধু হব যেই মুমিন আল্লাহকে মানার মতো মান্যওয়ালার সাথী হয়ে যায়। ওদের আমি বন্ধু হয়ে যাব, ওদেরকে কুদরত থেকে সাহায্য করব। এরপরে আল্লাহ আবার বলতেছেন ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি যথেষ্ট। যেমন ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এ মুমিনেরা কেন ভয় দেখালাম, কেন ভয় দেখালাম, মুমিনকে কেন ভয় দেখাবো? মুমিনের ক্লাসিফিকেশন আল্লাহ করতেছেন, মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানবে আমার বন্ধু, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বুঝলেন কিছু? ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, লক্ষ কোটি মুমিন দাবিদার থাকতে পারে, তাদের সবার জন্য আমি আল্লাহ যথেষ্ট নই। মানিত্তাবাআকা, আপনাকে যারা ভালোবেসে মানার মতো মানে তাদের জন্য আমি যথেষ্ট হব। সুবহানাল্লাহ বলুন। তাহলে মুমিন তো আপনি মেলা মুমিনের পিছে ঘুরতেছেন, আপনার সব মুমিনের আকীদা নবী আমাদের মতো মানুষ। সত্যি নবীকে মানে, নবীকে ভালোবাসে, তাদের আকীদা নবীর মিলাদ চলবে না, কিয়াম চলবে না, নবীর জন্য দাঁড়ান যাবে না, ওর বাপের জন্য দাঁড়ান যাবে, নবীর জন্য দাঁড়ান যাবে না। হ্যাঁ, কথা কন না কেন? তাদের সবারই তো আকীদা এটা, নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো, এটা তাদের আকীদা। তাহলে যে ব্যক্তি এই আকীদা পোষণ করে সে কি মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা নবীকে ভালোবেসে মানার মতো মানে, এটা কি তাদের সাথে মিলতেছে? আব্বা, তাহলে কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছেন কোথায়? ডক্টর আশরাফ সিদ্দিকী কি আজগুবি গল্প করে? আল্লাহ তো বললেন না মানিত্তাবাল কোরআন, মানিত্তাবাল হাদিস, মানিত্তাবাল অমুক, মানিত্তাবাল্লাহ। আল্লাহ বলে আল্লাহ মানার দাবি সবাই করবে, কোরআন মানের দাবি সবাই করবে, হাদিস মানের দাবি সবাই করবে, কিন্তু নবীকে এবং ওলি আউলিয়াকে সবাই মানবে না। সকল বাতিল ফেরকা কেউই কইছে আল্লাহ বিরোধী আমি? শুনছেন? যত বাতিল ফেরকা সবাই আল্লাহর পক্ষে কয়, কেউ কথা করছে না কেন? কোরআনের পক্ষে কয়, হাদিসের পক্ষে কয়, নবীর বিরুদ্ধে কয়, হক্কানি ওলিদের বিরুদ্ধে কয়। এখানেই মজা। আল্লাহ বললেন হে মুমিনেরা ভয় করো, ওই মুমিনের সাথে হও যে মুমিন আমার নবীকে ভালোবেসে মেনে নেয়, যে মুমিনের আকীদা হবে নবী প্রেমের আকীদা, নবীর দুশ্মনী আকীদা হবে না। এমন মুমিন ছিলেন হযরতে আল্লাহর ওলি। আল্লাহর ওলি যাদের নাম কি, নাম শুনলেই তো মনে শান্তি আসে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ারের মতো বিশাল কিতাব লিখেছেন তিনি। ফেকার জগতে, উসুলে ফেকার কি জগতে সবচেয়ে বড় কিতাবের নাম নুরুল আনোয়ার, তা তিনি লিখেছেন। নাহুর জগতে, গ্রামাটিক্যাল কায়দার জগতে, আরবি গ্রামারের জগতে সবচাইতে উন্নত মানের কিতাব শরহে জামিল তিনি লিখেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। সেই ওলি জিউন রহমতুল্লাহ আলাইহি কিরকম রহমত পায় বান্দা বান্দি একটু চিন্তা করেন। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির কাছে ভক্ত ছিলেন একজন ব্যক্তি, তার নাম হযরতে বাদশাহ আলমগীর। এ গল্প অনেকবার শুনেছেন আপনারা। তার কাছে গেলে মানুষ কেমন হয়, ওলির কাছে গেলে মানুষ কেমন হয়? একটা বাদশাহ, শুধু বাংলার নয়, এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পুরা সাবকন্টিনেন্ট উপমহাদেশের একজন বাদশাহ, যার নাম ইয়া আলমগীর। আলমগীর হওয়ার মূলেও আল্লাহর ওলির অবদান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত করলে কি হয়, কি পাওয়া যায়, এক কথায় বুঝলে সব বোঝা যায়। আল্লাহ কেন বললেন হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। কেন বললেন? কি লাভ? আল্লাহ তো বলতে পারতেন খালি কোরআন মানো আর হাদিস মানো, তাহলেই হয়ে যাবে। কোরআন মানো, হাদিস মানো, তারপরেও আবার বললেন সত্যবাদী আল্লাহর সাথী হও। কি এখানে কি ব্যাপার আছে না? ব্যাপার আছে। কোরআন হাদিস মানার মতো সবাই মানবে না, যারা মানার মতো মানবে তারা সত্যবাদী নিয়ামত প্রাপ্ত বান্দা।
আর যারা উলঝাল পুলপাল এদিক সেদিক উল্টাপাল্টা, দলের স্বার্থ ব্যক্তি স্বার্থ উল্টাপাল্টা, দেখতেছেন না? মন খারাপ হচ্ছে নাকি আপনার? অলি মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইয়ের দিকে আলমগীর বাদশাহ শাহজাহান একবার তার উপরে আক্রমণ করতে চেয়েছে। ওই শুনেছেন এটা, কাফেররা বাতিল 72 কোম্পানি 350 মুন্সি মুফতি তার বিরুদ্ধে একটা ইয়া করলো। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে ফতোয়া দিল। বাদশাহ শাহজাহান ফতোয়া চেয়েছে আর 350 মুন্সি ফতোয়া দিছে। কথা করছেন না কেন? এই ফতোয়াবাজ, ফতোয়া দিছে যারা, ফতোয়া নিচে আইছে যারা, এই দুই গ্রুপই কাফের হয়েছে। মুফতি আর মুস্তাফতি দু কাফেরন। কোনটা? সোনা খচিত পোশাক পরবে বাদশাহ শাহজাহান, কিন্তু এক্ষেত্রে 350 মুফতি ফতোয়া দিয়ে দিল আপনার জন্য জায়েজ আছে। আসলে সোনা ইসলামী শরীয়তে হারাম। ইসলামের সাথে কি? পুরুষের জন্য, মহিলার জন্য অলংকার, পুরুষের জন্য কি? হারাম। হারামকে জায়েজ বলেছে কি হয়? যে কাফের হয় ফতোয়া যে দেয় সে কি হয়? যে ফতোয়া দেয় সেও কাফের, যে মানবে সেও। খুব খারাপ তো নয়, ভালোই তো কইছে। এরা সবাই মিলে মোল্লা জিউর রহমতুল্লাহের কাছে যেতে অর্ডার করলো শাহজাহান। বাদশাহ শাহজাহান যখন অর্ডার করলেন, বাদশাহ শাহজাহান মোল্লাজনকে ভালোবাসতেন। তিনি বলেন, আপনারা 350 মুন্সি খালি ফতোয়া দিলে হবে না, আপনারা তো আমার চাকরি করেন। মোল্লা জিউর রহমতুল্লাহ তার ফতোয়া লাগবে, তিনি আমার শাহী মসজিদের ইমাম, তাকে আগে ফতোয়া দিত। ওরা বিপদে পড়ে গেল। আরে মোল্লাজন তো ফতোয়া দিবে না। সবাই মিলে দৌড় দেখে, হুজুর আমরা একটা ফতোয়া দিছি, এর মধ্যে একটা সিগনেচার দিবেন। আল্লাহ রলি কয়, সিগনেচার দিব মানে? আমাকে চোখ টোক নেই নাকি? তোমার কি লেখলে কি দিলে আমি সেটার মধ্যে সিগনেচার দিয়ে দেবো? যাও, কি হয়েছে? কয় আমি সোনাকে জায়েজ করেছি। ভালো কাম করছো, যাও কালকে জুমার দিন আমি ফতোয়া দিব। জুমার দেশে ফতোয়া দিচ্ছে, বাদশাহ শাহজাহান সামনে বসা। বাদশাহ শাহ ভাবছে আমার পক্ষে ফতোয়া দিবে। বাদশাহ খুব খুশি, জুমার দিন ফতোয়া দিবে, সবার মধ্যে জানবে, সবাই জানবে, আমি সোনা পরে বেড়াবো, সবাই খুশি হবে যে ফতোয়া মোতাবেকই বাদশাহ শাহজাহান সোনা পড়তেছে। কি কোন আপনারা খুশি? আর ডান দিকে তো পড়ছে মুন্সিরা, 350 মুফতি। মুফতিরা তো মূর্তি। আল্লাহ নবী বলতেছে, আমার নবীজি আখেরি নবী। আখেরি নবী যা হারাম কয়, ওটা যদি কেউ হালাল বলে তাহলে সে কাফের। সুবহানাল্লাহ বলবেন না তোরা? আমার নবীজি হারাম বলেছে, হারামুল্লি জুকুরি না, সোনাকে আমি পুরুষের জন্য হারাম করেছি। এটা আমার নবীর বুখারীর হাদিস। সুতরাং নবীজির হারামকে যে হালাল কয়, যারা হালাল কইছে এবং যে হারাম শুনতে চাইছে, দুই গ্রুপই কাফের হয়ে গেছে। বাদশাহ শাহজাহান কয় কি আমার কাফের করলো? বাদশাহ শাহজাহান মেজাজ ভালো না খারাপ? মেজাজ খারাপ, ফোঁস ফোঁস করতে লাগলো। নামাজ তো শেষ হলো, কিছু বলতে পারে না, বাড়িতে চলে গেল। বলবে না, কারণ বাদশাহ শাহজাহান মোল্লাদেরকে ভালোবাসে, কিছুই বলবে, চলে গেল। এদিকে 350 মুন্সি তো আর বসে থাকেনি, এরা যা খালি কুটকুট করে, খালি কুটকুট করে। দেখছেন, আপনাকেও কাফের করলো, আমাদেরও কাফের করলো। অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন। আল্লাহর ওয়ালি মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি তার দরবারে বসা। এমন সময় আওরঙ্গজেব বাদশাহ শাহজাহানের 3 নম্বর ছেলে দৌড় দিয়ে আসে, ও আল্লাহর ওলি মেহেরবানি করে পালায়ে যান। কি করবে? কেন পালাবো? কই যে আপনি আমার আব্বাকে কাফের বলেছেন, 350 মুফতিকে কাফের বলেছেন। আপনার কাফের বলাটা সহ্য করতে না পেরে 350 মুফতি আমার আব্বার কান ভারী করেছে। আয় আল্লাহর ওলি, এই মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, আপনাকে ধরে নিয়ে যাবে। ধরার আগেই দায় হয়ে চলে যান, কারণ আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে ভালোবাসি। বাপের বিরুদ্ধে বেটা এসে আল্লাহর ওলি পালাই দিতে চায়। আল্লাহর ওলি বলে, রে আওরঙ্গজেব, টেনশন করো না, তোমার আব্বার পাওয়ার বেশি না, আমার আল্লাহর পাওয়ার বেশি, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আওরঙ্গজেব, আমার মালিকের দয়া নাজিল হয়েছে তোমার উপর, বাবার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আল্লাহর পক্ষে তুমি ওলির পক্ষ নিয়েছো। আওরঙ্গজেব, তুমি শুনে নাও, জেনে নাও, অচিরে অল্প সময়ের ভিতরে তুমি এই পুরা দিল্লির বাদশাহ হয়ে যাবে। টেনশন করো না আওরঙ্গজেব, অচিরেই তুমি দিল্লির বাদশাহ হয়ে যাবে। আয় আল্লাহর ওলি, আমার বাপের প্রথম সন্তানের নাম দারাম, দ্বিতীয় সন্তানের নাম সুজা,
তৃতীয় সন্তান আমি আওরঙ্গজেব, চতুর্থ সন্তানের নাম মুরাদ। 2 ছেলে বাদ দিয়া 3 নম্বর সন্তান কেমনে বাদশা হয়? বাদশার ফ্যামিলির নিয়ম হলো প্রথম সন্তান আগে হবে, এরপরে দ্বিতীয় সন্তান হবে, তারপরে 3 নম্বর সন্তান। আল্লাহর ওলি বলে, রে আওরঙ্গজেব, আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারা কাজ করে আমার আল্লাহ তাদেরকে কুদরত থেকে কবুল করে নেয়। তুমি 1 লোটা পানি দাও, পানি কি করবেন? ওযু করব। ওযু করে কি হবে? নামাজের টাইম হয় নাই, নামাজ পড়বো না রে আওরঙ্গজেব, আমি আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে যাব, 2 রাকাত নফল নামাজ পড়ব এবং মুরাকাবায় বসে মালিকের সাথে কথা বলবো, তোমার বাপের শক্তি বেশি নাকি আমার আল্লাহর শক্তি বেশি আমি জানতে চাই। টেনশন করো না, আমি পালিয়ে যাব কেন? ওলিয়া ওলিয়া পালায় নাকি? ওলিদের ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান 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 দুনিয়ার রাজা বাদশাহ, সাবধান দুনিয়ার প্রশাসন, সাবধান দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিন বাতিল ফেরকা, সাবধান। আল্লাহ বলেন সাবধান, কারো গল্প নয়। আলা হরফে তানবি, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো শক্তি তাদের ভয় দেখাতে পারে না, পারে না, পারে না, পারে না, এবং দুনিয়ার কোনো কিছুই তাদের চিন্তায় ফেলতে পারে না, কারণ ওলিরা আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে থাকে। আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে যারা, তাদের বিরুদ্ধে যারা হস্তক্ষেপ করতে চায়, আল্লাহর কুদরতি জুব্বার উপর আঘাত লাগে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারফুল, এই জন্য আল্লাহ বললেন মুমিনের মতো মুমিন যারা হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার মুসলমান, আমার ওলিদের আমি বন্ধু হয়ে যায়, আমার বন্ধুদের যারা বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা ওলিদের দুশমনী করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আওরঙ্গজেব, যাও পানি নিয়ে আসো, ওযু করব, তোমার বাবার সাথে দেখাশোনা করব, দেখি তোমার আব্বার পাওয়ার কত। হযরতে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, তার নাম হয়ে গেল পরে আলমগীর। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাড়িতে চলে যায়, দৌড়তে যায়। কে বলে? যুবকেরা, যুবক, ও যুবক যুবরাজ দৌড়ান কেন? বলে আমি দৌড়াচ্ছি এই কারণে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নালিশ নিয়ে এসেছিলেন, আমার আম্মা আমার উপর জুলুম করে, অত্যাচার করে, আমার নবী বলেছেন, নবীর কাছে দোয়া করলেন, দোয়া চাইলেন, আয় আল্লাহর বন্ধু আমার মার জন্য দোয়া করেন। আবু হুরায়রার জন্য আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা হিদা উম্মে আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। এই কথা শোনার পরে আবু হুরায়রা দৌড় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সাহাবীরা বললেন, ও আবু হুরায়রা, জীবনে দৌড়ান দেখলাম না, বেপর পাগলের মতো দৌড়া কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমার মায়ের কাছে আমি আগে পৌঁছতে পারি। এই কথা শোনার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে দরজায় গিয়ে ডাক সারে আম্মা, যে আম্মা কিছুক্ষণ আগে আবু হুরায়রাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে, নবীর কাছে যেতে পারবি না। সেই আবু হুরায়রাকে আম্মা ডাকে, বাবা আবু হুরায়রা, আমি গোসল করে আসতেছি বাবা, এক সামান্য তাড়াতাড়ি করে বের হয়ে এসে দরজা খুলে দিয়ে বলে, আবু হুরায়রা চল যাই, নবীর কাছে বায়াত হতে চাই।
আবু হুরায়রা বলে পারলাম না রে আমার নবীর সাহাবীরা, পারলাম না, আমার নবীজির দোয়ার সাথে দৌড়ে পারলাম না। আমার নবী দোয়া করলেন, নবীর দোয়া করার সাথে সাথে দৌড় দিলাম। মার দরবারে পৌঁছার আগে আমার নবীজির দোয়া আমার মায়ের কলিজায় পৌঁছে গিয়েছে। আমার বাবার শাগরিদেরা, তোমাদের খেদমতে বলতে চাই, আমি সেই রকম ঔরঙ্গজেব, আমি প্রমাণ করতে চাই। আমার হুজুর কিবলা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই, তিনি তো দাঁড়িয়ে যাবেন জায়নামাজে, হাত তুলবেন আল্লাহর কাছে। ওনার হাত তোলা আগে কবুল হয় নাকি আব্বার মসনদের কাছে আমি আগে দৌড়ে যেতে পারি? কিন্তু পারলাম না। আমার আব্বা বসে আছে ময়ূর সিংহাসনে পৌঁছার আগেই দেখি ময়ূর সিংহাসন তরতর করে কাঁপতেছে। আমার আব্বা হয়রান হয়ে গেছে। কোথায় ভূমিকম্প শুরু হইল, কি হইল বুঝলাম না, কোথায় কি হচ্ছে। সবাই বলে গোটা হিন্দুস্তান, সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কোথাও ভূমিকম্প হয় নাই, শুধুমাত্র আপনার ময়ূর সিংহাসন কাঁপে কেন? হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা জান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলিকে গ্রেফতারি পরোয়ানা বন্ধ করুন। আপনি এবং ওই মুক্তিরা এই মুহূর্তে ধ্বংসের পথে। আল্লাহর ওলি তার জায়নামাজের উপরে কেবল দাঁড়াইছে, এখনো আল্লাহর কাছে হাত তোলেন নাই। শুরু হয়ে গেল আল্লাহর ওলির পক্ষ থেকে অ্যাকশন। মুহূর্তের মধ্যে বাদশাহ শাহজাহান ভয় পেয়ে গেলেন, লাফায়ে নামলেন, এই ঔরঙ্গজেব, তুই আমার জীবনের পুরা অন্ধকার খুলে দিয়েছিস বাবা। এই মুহূর্তে আমি অনেক ভুল করতে চলেছিলাম, আমার মসনদ ধ্বংস হয়ে যেত। চল যাই আল্লাহর ওলির কাছে তওবা করে গুনাহ মাফের জন্য আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যা। বাদশাহ শাহজাহান যে মানুষটি জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, সেই মানুষ আজকে আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হয়ে গেলেন। ও আল্লাহর ওলি, আমাকে আল্লাহর দয়ায় রক্ষা করুন, বিপদ আপদ থেকে মেহেরবানি করে দোয়া করবেন না আমার বিরুদ্ধে। আল্লাহর ওলি বলেন, আমি কারো বিরুদ্ধে দোয়া করি না, কিন্তু আল্লাহ যদি খেপে যান তাহলে কারো অস্তিত্ব থাকবে না। বিরুদ্ধে বলে হয় না, আল্লাহর ওলিদের কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন না, কারণ আল্লাহর ওলিরা কারো ক্ষতি করেন না, তাদের কেউ ক্ষতি করতে চাইলে সে পার পাবে না। বাদশাহ শাহজাহান কলেমা পড়ে এমন পরিষ্কার হয়ে গেলেন, বায়াত হলেন। বায়াত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার ফরজ নামাজ কাজা তো দূরের কথা, কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়। মোল্লা জিউন রহমতুল্লাহি আলাই বাদশাহ শাহজাহানের কথার ইয়া দিলেন। উনি একবারে বললেন, আওরঙ্গজেব, তুমি আমার চোখ খুলে দিয়েছ, আমার দরকার নেই বাদশাহী। আগামী দিন থেকে তুমি হবে বাদশাহ আলমগীর হিসেবে দিল্লির মসনদের আল্লাহর ওলিকে আমার মালিক আগে বলে দিয়েছিলেন, একটু যদি আল্লাহওয়ালাদের পক্ষে কেউ কাজ করে তার দুনিয়াও সাকসেস, আখিরাতও সাকসেস। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও সে সুসংবাদ পাবে, আখিরাতেও সুসংবাদ পাবে। সূরাতুল ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াত। এই জন্য বলছিলাম যে আমরা আল্লাহওয়ালাদের সাথে হতে হবে। আল্লাহ এটাই বললেন, সাবধান, যাকে তাকে বন্ধু বানানো, যার তার পিছে ঘুরো না, ঘুরতে হবে তাদের পিছিয়ে যারা আল্লাহকে মানার মতো মানে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির আর এই বাদশাহ আলমগীরের পরবর্তী ঘটনা ইনশাল্লাহ পরে হবে, যে কীরকম আল্লাহওয়ালা বাদশাহ আলমগীরকে তিনি বানিয়েছিলেন, একটা বাদশাকে তিনি কিভাবে তৈরি করেছিলেন আল্লাহর সন্তুষ্টির পক্ষে। এই কথা আমি পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহ কবুল জুমা সালাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।